আমার একটা গোপন ডায়েরি আছে যেখানে আমি সব কথা লিখি। কয়েকদিন ধরে লক্ষ্য করছি ছেলের ব্যবহার অদ্ভুত। আজ রাতে সে আমার রুমে এসে বলল, মা, আমার সাথে একটা কথা আছে। আমি বই পড়ছিলাম। সে আমার পাশে বসল। আমি তোমার ডায়েরিটা পড়েছি। আমার বুকটা ধক করে উঠল। কি? আমি জানি এটা ভুল ছিল, কিন্তু আমার কৌতূহল হয়েছিল। আমি ডায়েরির কথা ভেবে লজ্জা পেলাম। সেখানে আমি লিখেছিলাম কিভাবে ছেলেকে দেখলে আমার অদ্ভুত লাগে। তুমি লিখেছিলে যে আমাকে দেখলে তোমার হৃদস্পন্দন বেড়ে যায়। আমি মুখ লুকালাম। তুমি লিখেছিলে আমার হাসি দেখলে তোমার ভালো লাগে, আমার স্পর্শে তুমি কাঁপো। আমার গলা শুকিয়ে গেল। মা, তুমি আরও লিখেছিলে যে কখনো কখনো আমাকে একজন পুরুষ হিসেবে দেখো। আমি তার দিকে তাকাতে পারছি না। আমি বুঝেছি তুমিও আমার মতো অনুভব করো। সে আমার মুখ তার দিকে ঘুরিয়ে দিল। মা, তুমি যা ডায়েরিতে লিখেছ, আমি তা বাস্তব করতে চাই। রাতের নীরবতায় আমার ডায়েরির কথাগুলো কানে বাজছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, ঋতিক আর স্নিগ্ধা। ঋতিক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। স্নিগ্ধা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যে ডায়েরির কথা বলেছিলাম, সেখানে আসলে আমি আমার পরিবারের অদ্ভুত স্বপ্ন আর অনুভূতির কথা লিখতাম। কিন্তু সেই ডায়েরিতে যা আমি লিখেছিলাম তা আসলে আমার চোখে দেখা এক রহস্যময় ঘটনার বর্ণনা ছিল। ঋতিক আমার ডায়েরি পড়ার পর যে কথা বলেছিল তার মানে ছিল সম্পূর্ণ আলাদা। আমার ডায়েরিতে আমি লিখেছিলাম যে কিভাবে আমাদের বাড়িতে রাতের বেলা অদ্ভুত আওয়াজ হয়। কিভাবে ঋতিক যখন রাতে পড়াশোনা করে তখন তার ঘর থেকে নীল আলো বেরিয়ে আসে, যেটা স্বাভাবিক নয়। আমি লিখেছিলাম কিভাবে তাকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ আমি ভয় পাই যে তার কোনো অসুখ হয়েছে কিনা। আমার ডায়েরিতে আরও লেখা ছিল যে ঋতিকের চোখে মাঝে মাঝে অদ্ভুত একটা তেজ দেখা যায়, যেটা দেখলে মনে হয় সে কোনো গোপন শক্তি লুকিয়ে রেখেছে। আমি লিখেছিলাম কিভাবে তার হাতের স্পর্শে বৈদ্যুতিক শিহরণ অনুভব করি, যেন সে কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী। ঋতিক আমাকে বলেছিল যে আমার ডায়েরিতে লেখা সব কিছু সত্যি। সে বলেছিল যে আমি তাকে যেভাবে একজন পুরুষ হিসেবে দেখি সেটা তার রহস্যময় পরিচয়ের কারণে। কারণ সে আসলে একজন সাধারণ ছেলে নয়। মা, ঋতিক বলেছিল আমি তোমাকে আমার আসল পরিচয় জানাতে চাই। তুমি যা ডায়েরিতে লিখেছ তার সবটাই সত্যি। আমি সত্যিই অন্যরকম। ঋতিক উঠে দাঁড়িয়ে তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিল। হঠাৎ তার হাত থেকে একটা নরম নীল আলো বেরিয়ে এল। সেই আলো আমার চারপাশে ঘুরতে শুরু করল। মা, আমি একজন রহস্যময় ক্ষমতার অধিকারী। আমার পূর্বপুরুষরা ছিলেন প্রাচীন মিশরের জাদুবিদ্যায় পারদর্শী। আমার রক্তে সেই ক্ষমতা বহমান। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ঋতিক তার হাত নেড়ে দিল, আর আমার ঘরের সব বই বাতাসে ভেসে উঠল। কিন্তু এই ক্ষমতার সাথে এসেছে একটা অভিশাপ। আমাদের পরিবারের উপর একটা প্রাচীন অভিশাপ আছে। প্রতি প্রজন্মে একজন করে এই ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু ২৫ বছর বয়স হলে সেই ক্ষমতা চলে যায় এবং তার জীবন শেষ হয়ে যায়। আমার মাথা ঘুরে গেল। তাহলে তোমার মাত্র ৪ বছর বাকি? হ্যাঁ মা। কিন্তু আমি একটা উপায় খুঁজে বের করেছি। আমাদের পূর্বপুরুষদের পুরনো গ্রন্থে একটা মন্ত্র আছে। যদি পরিবারের কেউ আমার সাথে মিলে সেই মন্ত্র পড়ে তাহলে অভিশাপ ভাঙতে পারে। কি? ঋতিক আমার হাত ধরল। মা, তুমি কি আমাকে সাহায্য করবে? আমাদের পুরো পরিবারকে এই অভিশাপ থেকে মুক্ত করবে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, অবশ্যই বাবা। আমি তোমার সাথে আছি। ঋতিক আমাকে তার গোপন স্টাডিতে নিয়ে গেল। সেখানে দেয়ালে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক লেখা ছিল। মাটিতে একটা বিশাল বৃত্ত আঁকা, তার চারদিকে অদ্ভুত সব চিহ্ন। মা, এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আমাদের একসাথে মন্ত্র পড়তে হবে। কিন্তু সাবধান, মন্ত্র পড়ার সময় আমাদের হাত ছাড়া যাবে না। যদি হাত ছেড়ে দিই তাহলে আমরা দুজনেই চিরকালের জন্য এই জাদুর জগতে আটকে যাব। আমরা বৃত্তের মধ্যে দাঁড়ালাম। ঋতিক আমার হাত শক্ত করে ধরে রাখল। সে প্রাচীন ভাষা মন্ত্র পড়তে শুরু করল, আর আমি তার সাথে তাল মিলিয়ে বলতে শুরু করলাম। হঠাৎ চারদিকে বাতাস ঘুরতে শুরু করল। ঘরের সব জিনিস কাঁপতে শুরু করেছে।
নীল আলোর ঝলকানি দিয়ে পুরো ঘর ভরে গেল। মা, আরেকটু বাকি, ঋতিক চিৎকার করে বলল। হঠাৎ একটা কালো ছায়া আমাদের মাঝখানে এসে পড়ল। সেই ছায়া থেকে একটা ভয়ানক মুখ বেরিয়ে এল। তোমরা আমার অভিশাপ ভাঙতে চাও? কিন্তু তার জন্য তোমাদের একটা মূল্য দিতে হবে। তোমাদের মধ্যে একজনকে আমার সাথে চিরকালের জন্য এই অন্ধকার জগতে থেকে যেতে হবে। আমি ঋতিকের দিকে তাকালাম। সে কাঁদছিল। মা, তুমি চলে যাও। আমি এখানে থেকে যাব। না বাবা, আমি তোমার মা। তুমি বাঁচ, তোমার বোনকে দেখাশোনা করগু। না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না। তখন হঠাৎ স্নিগ্ধার গলা শুনতে পেলাম। দিদিভাই, মা, তোমরা কোথায়? স্নিগ্ধা ঘরে ঢুকে পড়ল। সে আমাদের দেখে চিৎকার করে উঠল। মা, ভাইয়া, তোমাদের কি হয়েছে? ঋতিক বলল, স্নিগ্ধা, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু স্নিগ্ধা আমাদের কাছে এগিয়ে এল। না, আমি তোমাদের ছেড়ে যাব না গি। সে আমাদের হাত ধরল। হঠাৎ একটা উজ্জ্বল সোনালি আলো বেরিয়ে এল স্নিগ্ধার শরীর থেকে। কালো ছায়া চিৎকার করে উঠল। না, এ কেমন ক্ষমতা? এ তো আরও শক্তিশালী। স্নিগ্ধা বলল, আমিও জাদুর ক্ষমতা রাখি। আমার ক্ষমতা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে। আমি আলোর জাদু জানি। স্নিগ্ধার সোনালি আলো কালো ছায়াকে গ্রাস করে ফেল। সেই ভয়ানক মুখ অদৃশ্য হয়ে গেল। অভিশাপ ভেঙে গেছে, ঋতিক আনন্দে চিৎকার করল। আমরা তিনজন একসাথে জড়িয়ে ধরলাম। ঋতিক বলল, মা, আসলে আমাদের পুরো পরিবারই জাদুবিদ্যার ক্ষমতা রাখে। বাবারও ক্ষমতা আছে, কিন্তু উনি সেটা লুকিয়ে রাখেন। তুমিও পার, কিন্তু তুমি সেটা জানো না গি। কি বলছো তুমি? মা, তুমি মানুষের মন পড়তে পারো। তাই তুমি সবসময় আমাদের অনুভূতি বুঝতে পারো। তুমি যখন রান্না করো, তখন তোমার ভালোবাসার জাদু খাবারে মিশে যায়, তাই আমাদের এত ভালো লাগে। স্নিগ্ধা বলল, মা, আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমি অন্যরকম। আমি স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পাই। আমি জানতাম যে আজ রাতে এমন কিছু ঘটবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তোমার বাবা? ঋতিক হাসল। বাবা পৃথিবীর যে কোনো জায়গার আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন। তাই উনি আবহাওয়া বিভাগে কাজ করেন। হঠাৎ প্রদীপ ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? আমি বাইরে থেকে অদ্ভুত আলো দেখতে পেলাম। আমরা সবাই হেসে উঠলাম। ঋতিক বলল, বাবা, আর লুকিয়ে রাখার দরকার নেই। আমরা সবাই জানি। প্রদীপ একটু হেসে বলল, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা একসাথে আমাদের ক্ষমতা ব্যবহার করে মানুষের সেবা করব। পরের দিন থেকে আমাদের পরিবার একটা গোপন সংস্থা তৈরি করল। আমরা যারা বিপদে পড়ে অসহায় তাদের সাহায্য করতাম। ঋতিক তার জাদু বলে অসুস্থ মানুষদের সুস্থ করে তুলত। স্নিগ্ধা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে বিপদ এড়াতে সাহায্য করত। প্রদীপ খরা আক্রান্ত এলাকায় বৃষ্টি দিত। আর আমি আমার মন পড়ার ক্ষমতা দিয়ে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করতাম। কিন্তু আমাদের এই কাজের খবর ছড়িয়ে পড়ল। একদিন একটা রহস্যময় সংস্থার লোকেরা আমাদের বাড়িতে এল। তাদের নেতা বলল, আমরা জানি তোমাদের অলৌকিক ক্ষমতা আছে। আমরা চাই তোমরা আমাদের সাথে যোগ দাও। আমরা পৃথিবীর সব অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে একটা বিশাল সংস্থা গড়েছি। প্রদীপ বলল, আমরা কারো অধীনে কাজ করব না। আমরা স্বাধীনভাবে মানুষের সেবা করি। তাহলে তোমাদের আমাদের শত্রু হিসেবে গণ্য করা হবে কি? সেই রাতে আমাদের বাড়িতে আক্রমণ হল। অনেক অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ এসেছিল আমাদের বন্দী করতে। আমরা চারজন একসাথে মিলে যুদ্ধ করলাম। ঋতিক তার নীল আলো দিয়ে তাদের অস্ত্র অকেজো করে দিল। স্নিগ্ধা তার সোনালি আলো দিয়ে তাদের অন্ধ করে দিল। প্রদীপ ঝড়তুফান তুলে তাদের উড়িয়ে দিল। আর আমি তাদের মন পড়ে তাদের পরবর্তী আক্রমণের কথা জেনে নিলাম। কিন্তু তাদের সংখ্যা ছিল অনেক বেশি। আমরা চারজন একা তাদের সাথে পেরে উঠছিলাম না। তখন হঠাৎ আমাদের পাড়ার অনেক মানুষ এসে হাজির হল। তারা বলল, আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন। এবার আমাদের পালা। দেখলাম আমাদের পাড়ার রহিম কাকা, যিনি রাস্তায় ফুল বিক্রি করেন, তিনি তার হাত থেকে সত্যিকারের ফুল বৃষ্টি নামালেন যা আক্রমণকারীদের অচেতন করে দিল। আমাদের পাড়ার স্কুল শিক্ষিকা শারমিন আপা, তিনি তার চোখ দিয়ে এমন তেজ বের করলেন যে শত্রুরা পালিয়ে গেল। এমনকি আমাদের বাড়ির কাজের মেয়ে রুমা, সে তার হাত দিয়ে একটা অদৃশ্য দেয়াল তৈরি করল যা আমাদের রক্ষা করল। আমি বুঝলাম যে শুধু আমাদের পরিবারই নয়, আমাদের চারপাশে অনেক মানুষেরই অলৌকিক ক্ষমতা আছে।
তারা সেটা লুকিয়ে রেখে সাধারণ জীবনযাপন করছে। যুদ্ধের পর আমরা সবাই মিলে একটা গোপন সভা করলাম। সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গুপ্ত সংস্থা তৈরি করব যা অসহায় মানুষদের সাহায্য করবে, কিন্তু কখনো ক্ষমতার অপব্যবহার করবে না। আমাদের সংস্থার নাম রাখলাম নীরব রক্ষক। আমরা রাতের অন্ধকারে অপরাধীদের ধরি, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে বাঁচাই, কিন্তু কখনো আমাদের পরিচয় প্রকাশ করি না। ঋতিক এখন আমাদের সংস্থার তরুণ নেতা। সে তার ক্ষমতা ব্যবহার করে অসুস্থ শিশুদের সুস্থ করে তোলে। স্নিগ্ধা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে বিপর্যয় আটকায়। প্রদীপ তার আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে খরা ও বন্যা থেকে মানুষকে রক্ষা করে। আর আমি আমার মন পড়ার ক্ষমতা দিয়ে অপহৃত মানুষদের খুঁজে বের করি। কয়েক মাস পর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি একটা বিশেষ মিশনে যেতে চাই। আমি জানতে পেরেছি যে হিমালয়ের গভীরে একটা প্রাচীন মন্দির আছে যেখানে আরও শক্তিশালী জাদুর বই রয়েছে। সেগুলো দিয়ে আমরা আরও বেশি মানুষের সাহায্য করতে পারব। আমি বললাম, কিন্তু সেটা খুবই বিপজ্জনক হবে গু। মা, আমি একা যাব না। আমাদের পুরো দল যাবে গু। সেই যাত্রার জন্য আমরা প্রস্তুতি নিতে শুরু করলাম। হিমালয়ের ঠান্ডায় টিকে থাকার জন্য বিশেষ পোশাক, খাবার এবং সরঞ্জাম সংগ্রহ করলাম। কিন্তু যাত্রার আগের রাতে স্নিগ্ধা একটা ভয়ানক স্বপ্ন দেখল। সে কাঁদতে কাঁদতে আমার কাছে এল। মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এই যাত্রায় বিপদ হবে। একজন প্রাচীন শক্তিশালী জাদুকর আমাদের আটকে রাখবে। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। চিন্তা করো না মা, আমরা সবাই একসাথে আছি। কোনো বিপদ হলে আমরা মিলে তা মোকাবেলা করব। পরের দিন সকালে আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে ট্রেনে, তারপর গাড়িতে, শেষে পায়ে হেঁটে। দিন তিনেক পর আমরা হিমালয়ের গভীর জঙ্গলে পৌঁছলাম। সেখানে পৌঁছে দেখি একটা বিশাল পাথরের দরজা। দরজায় প্রাচীন সংস্কৃতে কিছু লেখা আছে। ঋতিক সেই লেখা পড়ল। এখানে লেখা আছে, যে সত্যিকারের পবিত্র হৃদয় নিয়ে এসেছে সেই এই দরজা খুলতে পারবে। আমরা চারজন একসাথে দরজায় হাত রাখলাম। হঠাৎ দরজা খুলে গেল। ভেতরে একটা লম্বা সুড়ঙ্গ। আমরা সেই সুড়ঙ্গ দিয়ে হেঁটে গেলাম। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা বিশাল হোলঘরে পৌঁছলাম। সেখানে হাজারো প্রাচীন বই রাখা। দেয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল। কারা তোমরা? কেন এসেছ এই পবিত্র স্থানে? আমরা চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন মাঝখানে একটা নীল আলো জ্বলে উঠল। সেই আলো থেকে একজন বয়স্ক সন্ন্যাসী বেরিয়ে এলেন। আমি এই মন্দিরের রক্ষক। আমার নাম গুরু অনন্তদেব। তোমরা এখানে কেন এসেছ? ঋতিক বলল, গুরুদেব, আমরা এসেছি জ্ঞান অর্জন করতে। আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করে মানুষের সেবা করতে চাই। গুরু অনন্তদেব আমাদের দিকে ভালোভাবে তাকালেন। তারপর বললেন, তোমাদের হৃদয় পবিত্র। কিন্তু এই জ্ঞান অর্জনের জন্য তোমাদের 3টি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষায় আমাদের সামনে একটা গভীর খাদ এসে গেল। খাদের ওপারে ছিল আমাদের গন্তব্য। গুরুদেব বললেন, এই খাদ পার হতে হলে তোমাদের নিজেদের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে। ঋতিক প্রথমে এগিয়ে গেল। সে যেই খাদের কাছে গেছে, হঠাৎ তার সামনে একটা বিশাল আয়না দেখা দিল। আয়নায় দেখা গেল ঋতিক তার ক্ষমতা ব্যবহার করে অন্যদের ক্ষতি করছে। ঋতিক কাঁপতে শুরু করল। না, আমি কখনো এমন করব না। সে চোখ বন্ধ করে বলল, আমি আমার ক্ষমতা কখনো ভুল কাজে ব্যবহার করব না। আমি শুধু ভালো কাজেই ব্যবহার করব। আয়নার চিত্র অদৃশ্য হয়ে গেল, আর ঋতিক উড়ে গিয়ে খাদের ওপারে পৌঁছল। এবার স্নিগ্ধার পালা। তার সামনে আয়নায় দেখা গেল সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ব্যবহার করে মানুষকে ভুল তথ্য দিচ্ছে। স্নিগ্ধা কেঁদে বলল, না, আমি কখনো মিথ্যা বলব না। আমি সবসময় সত্য বলব, যতই কঠিন হোক না কেন। সেও খাদ পার হয়ে গেল। প্রদীপের সামনে আয়নায় দেখা গেল সে তার আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করে প্রকৃতির ক্ষতি করছে। প্রদীপ বলল, আমি প্রকৃতির বন্ধু। আমি কখনো প্রকৃতির ক্ষতি করব না। আমি সবসময় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করব। সেও পার হয়ে গেল। এবার আমার পালা। আমার সামনে আয়নায় দেখা গেল আমি আমার মন পড়ার ক্ষমতা ব্যবহার করে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছি। আমি বললাম, আমি কখনো কারো গোপনীয়তা নষ্ট করব না। আমি আমার ক্ষমতা শুধু তখনই ব্যবহার করব যখন কেউ সত্যিই সাহায্যের দরকার হবে। আমিও খাদ পার হয়ে গেলাম। দ্বিতীয় পরীক্ষায় আমাদের সামনে 4টি রাস্তা দেখা দিল।
একটি রাস্তায় অনেক সোনারূপা, একটিতে ক্ষমতার মুকুট, একটিতে বিখ্যাত হওয়ার পুরস্কার, আর একটিতে শুধু একটা সাধারণ ফুল। গুরুদেব বললেন, তোমরা 4 জন 4টি রাস্তা বেছে নাও। আমরা 4 জনেই সেই সাধারণ ফুলের রাস্তা বেছে নিলাম। গুরুদেব হেসে বললেন, তোমরা ঠিক পথ বেছেছ। সত্যিকারের জ্ঞান কখনো সম্পদ, ক্ষমতা বা খ্যাতিতে পাওয়া যায় না। সত্যিকারের জ্ঞান পাওয়া যায় নিরহংকার সরল হৃদয়ে। তৃতীয় পরীক্ষায় আমাদের সামনে একটি অসুস্থ শিশু এনে দেওয়া হল। বলা হলো এই শিশুকে সুস্থ করতে হলে আমাদের মধ্যে একজনকে নিজের ক্ষমতা চিরকালের জন্য ত্যাগ করতে হবে। আমরা 4 জনেই একসাথে বললাম, আমরা সবাই আমাদের ক্ষমতা ত্যাগ করতে রাজি। গুরুদেব অবাক হয়ে বললেন, কিন্তু তোমাদের ক্ষমতা চলে গেলে তোমরা আর অন্যদের সাহায্য করতে পারবে না। ঋতিক বলল, গুরুদেব, ক্ষমতা থাকুক বা না থাকুক, আমরা মানুষের সেবা করব। ক্ষমতা ছাড়াও অনেক উপায় আছে মানুষের সাহায্য করার। গুরুদেব খুশি হয়ে বললেন, তোমরা সত্যিকারের জ্ঞান অর্জন করেছ। তোমাদের এই মহৎ হৃদয়ের জন্য আমি তোমাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিচ্ছি, এবং সেই সাথে তোমাদের দিচ্ছি জ্ঞানের সবচেয়ে বড় উপহার, সত্যিকারের ভালোবাসা। তিনি আমাদের মাথায় হাত রাখলেন। হঠাৎ আমাদের সবার মাথায় একটা সোনালি আলো জ্বলে উঠল। এখন তোমরা শুধু ক্ষমতার অধিকারী নও, তোমরা ভালোবাসার অধিকারীও। তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা এই পৃথিবীতে শান্তি আনতে পারবে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসে দেখলাম আমাদের ক্ষমতা সত্যিই বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা বুঝতে পারলাম যে ক্ষমতার চেয়েও বড় শক্তি হল ভালোবাসা। বাড়ি ফিরে আমরা আমাদের নীরব রক্ষক সংস্থার কাজ আরও বিস্তৃত করলাম। এখন আমরা শুধু বিপদে পড়া মানুষদের সাহায্য করি না, আমরা মানুষের মনেও শান্তি আনার চেষ্টা করি। ঋতিক এখন তার নিরাময়ের ক্ষমতা ব্যবহার করে শুধু শরীরের রোগী সারায় না, মনের রোগও সারায়। যারা বিষণ্ণতায় ভোগে, যারা একা লাগে, তাদের মনেও আলো ফিরিয়ে আনে। স্নিগ্ধা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ব্যবহার করে মানুষকে ভালো পথ দেখায়। যারা জীবনে পথ হারিয়ে ফেলেছে তাদের সঠিক দিক নির্দেশনা দেয়া। প্রদীপ তার আবহাওয়া নিয়ন্ত্রণের পাশাপাশি এখন পরিবেশ রক্ষার কাজও করে। যেখানে পরিবেশ নষ্ট হয়েছে সেখানে আবার সবুজ ফিরিয়ে আনে। আর আমি আমার মন পড়ার ক্ষমতা ব্যবহার করে পারিবারিক সমস্যা সমাধান করি। স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার সাথে সন্তানের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয় সেগুলো দূর করে দিই। একদিন আমাদের সংস্থার কাছে একটি বিশেষ চিঠি এল। চিঠিতে লেখা ছিল যে পৃথিবীর অন্যান্য দেশেও আমাদের মতো গোপন সংস্থা আছে। তারা চায় আমরা সবাই মিলে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করি। আমরা সিদ্ধান্ত নিলাম সেই সভায় যোগ দিব। সভাটি হবে ইংল্যান্ডের একটি গোপন স্থানে। সেখানে পৌঁছে আমরা দেখলাম বিভিন্ন দেশ থেকে অনেক পরিবার এসেছে। সবারই আমাদের মতো অলৌকিক ক্ষমতা আছে। জাপান থেকে এসেছে তানাকা পরিবার। তারা তাদের মন দিয়ে জিনিসপত্র নাড়াচাড়া করতে পারে। আমেরিকা থেকে এসেছে জনসন পরিবার। তারা সময় ধীর করতে বা দ্রুত করতে পারে। ফ্রান্স থেকে এসেছে ডুপন্ট পরিবার। তারা মানুষের স্মৃতি মুছে দিতে বা ফিরিয়ে আনতে পারে। ব্রাজিল থেকে এসেছে সিলভা পরিবার। তারা গাছপালা আর পশুপাখির সাথে কথা বলতে পারে। আফ্রিকা থেকে এসেছে কনগো পরিবার। তারা মাটির নিচে লুকানো জিনিস খুঁজে বের করতে পারে। সবাই সিদ্ধান্ত হল যে আমরা সবাই মিলে বিশ্ব শান্তি রক্ষক নামে একটি গোপন সংস্থা গঠন করব। আমাদের উদ্দেশ্য হবে পৃথিবীতে শান্তি বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করা, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু আমাদের একটি নিয়ম ঠিক করা হল, আমরা কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করব না, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাব না। আমরা শুধু মানবিক সাহায্যের কাজ করব। এই নতুন সংস্থার প্রথম মিশন ছিল ইন্দোনেশিয়ায়, যেখানে একটি বড় ভূমিকম্প হয়েছিল। আমরা সবাই মিলে সেখানে গিয়ে উদ্ধার কাজ চালালাম। তানাকা পরিবার তাদের ক্ষমতা দিয়ে ভারী ধ্বংসস্তূপ সরিয়ে দিল। জনসন পরিবার সময় ধীর করে দিয়ে আহত মানুষদের বাঁচানোর জন্য বেশি সময় পেতে সাহায্য করল। আমাদের পরিবার আহতদের সুস্থ করে তুলল এবং খাবার পানির ব্যবস্থা করল। এই মিশনের পর আমরা বুঝলাম যে একসাথে কাজ করলে আমরা অনেক বেশি মানুষের সেবা করতে পারি। কিন্তু আমাদের এই কার্যক্রমের খবর পেয়ে সেই পুরানো রহস্যময় সংস্থা আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা চায় সব অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ তাদের নিয়ন্ত্রণে থাকুক। একদিন রাতে আমাদের বাড়িতে আবার আক্রমণ হল। কিন্তু এবার তারা এসেছিল আরও শক্তিশালী অস্ত্র নিয়ে। তাদের কাছে এমন যন্ত্র ছিল যা আমাদের ক্ষমতা নিষ্ক্রিয় করে দিতে পারে। আমরা বুঝতে পারলাম যে এই যুদ্ধ শুধু আমাদের একার নয়। এটি ভালো আর মন্দের মধ্যে যুদ্ধ। ঋতিক তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে সাহায্য চাইল। স্নিগ্ধা তার স্কুলের শিক্ষকদের বলল।
প্রদীপ তার অফিসের সহকর্মীদের জানাল। আর আমি আমাদের পাড়ার মানুষদের কাছে গেলাম। আশ্চর্যের বিষয় হল অনেকেই এগিয়ে এল আমাদের সাহায্য করতে। যদিও তাদের অলৌকিক ক্ষমতা নেই, কিন্তু তাদের আছে ভালোবাসা আর সাহসিকতা। ঋতিকের বন্ধু অমিত, যে ইঞ্জিনিয়ারিং পড়ে, সে আমাদের জন্য বিশেষ যন্ত্র বানিয়ে দিল যা শত্রুদের অস্ত্র নিষ্ক্রিয় করে দিতে পারে। স্নিগ্ধার শিক্ষিকা রেবেকা ম্যাডাম, যিনি একজন সাইকোলজিস্ট, তিনি আমাদের মানসিকভাবে প্রস্তুত করলেন যুদ্ধের জন্য। প্রদীপের সহকর্মী করিম ভাই, যিনি একজন সাংবাদিক, তিনি আমাদের শত্রুদের সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে দিলেন। আর আমাদের পাড়ার মানুষেরা আমাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিল। চূড়ান্ত যুদ্ধের দিন আমরা প্রস্তুত ছিলাম। শত্রুরা এসেছিল বিশাল বাহিনী নিয়ে। কিন্তু আমাদের পাশে ছিল আমাদের বিশ্ব শান্তি রক্ষক দলের সবাই এবং হাজারো সাধারণ মানুষ যারা ভালোর পক্ষে দাঁড়িয়েছিল। যুদ্ধটা ছিল রাতভর। আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করে যতটা পারি ক্ষতি এড়াতে চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল শত্রুদের পরাজিত করা, কিন্তু তাদের হত্যা করা নয়। যুদ্ধের শেষে যখন আমরা জিতলাম, তখন দেখলাম যে শত্রুদের নেতা আসলে একজন বিভ্রান্ত মানুষ। সে মনে করত যে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষরা সাধারণ মানুষদের জন্য বিপজ্জনক। আমি আমার মন পড়ার ক্ষমতা দিয়ে তার হৃদয়ে ভালোবাসা পৌঁছে দিলাম। সে বুঝতে পারল যে তার ভুল ছিল। সেই নেতা, যার নাম ছিল ভিক্টর, সে আমাদের কাছে ক্ষমা চাইল। আমি ভুল ছিলাম। আমি মনে করতাম তোমরা ক্ষমতার অপব্যবহার করবে। কিন্তু আমি দেখেছি তোমরা শুধু ভালো কাজেই তোমাদের ক্ষমতা ব্যবহার করগু। আমরা তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমাদের দলে যোগ দিতে আমন্ত্রণ জানালাম। এইভাবে আমাদের বিশ্ব শান্তি রক্ষক সংস্থা আরও বড় হয়ে উঠল। এখন আমাদের সদস্য সংখ্যা হাজারের উপরে। আমাদের মধ্যে যেমন অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ আছে, তেমনি আছে সাধারণ মানুষও যারা তাদের দক্ষতা আর ভালোবাসা দিয়ে মানুষের সেবা করে। আজ আমার এই গল্প বলতে বলতে ঋতিক আমার পাশে এসে বসেছে। সে এখন 23 বছরের একজন তরুণ, কিন্তু তার মধ্যে রয়েছে একজন প্রাজ্ঞ মানুষের বুদ্ধিমত্তা। মা, ঋতিক বলল, তুমি কি জানো আমাদের সবচেয়ে বড় অর্জন কি? আমি জিজ্ঞেস করলাম, কি বাবা? আমরা প্রমাণ করেছি যে ক্ষমতা মানুষকে অহংকারী বানায় না, যদি সেই ক্ষমতার সাথে থাকে ভালোবাসা। আমরা দেখিয়েছি যে অসাধারণ ক্ষমতা থাকলেও মানুষ নম্র আর বিনয়ী থাকতে পারে। স্নিগ্ধাও আমাদের কথোপকথনে যোগ দিল। আর আমরা এটাও প্রমাণ করেছি যে পরিবারের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আমরা যদি একা একা কাজ করতাম, কখনোই এতটা অর্জন করতে পারতাম না। প্রদীপ আমার অন্য পাশে বসে বলল, আর সবচেয়ে বড় কথা হল, আমরা বুঝেছি যে অলৌকিক ক্ষমতা না থাকলেও মানুষ মহান কাজ করতে পারে। আমাদের পাড়ার সাধারণ মানুষেরা যেভাবে আমাদের সাহায্য করেছে, সেটা কোনো জাদুর চেয়ে কম নয়। আমি আমার পরিবারের সবাইকে জড়িয়ে ধরলাম। আমার মনে পড়ল সেই প্রথম রাতের কথা যখন ঋতিক আমাকে বলেছিল যে সে আমার ডায়েরি পড়েছে। সেই রাত থেকে আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে তা কল্পনাতীত। তোমরা জানো, আমি বললাম, আমি আমার ডায়েরিতে এখন আর গোপন কথা লিখি না। এখন আমি লিখি আমাদের পরিবারের গর্বের কাহিনী, আমাদের সাফল্যের গল্প, আর আমাদের ভবিষ্যতের স্বপ্নের কথা। ঋতিক হেসে বলল, এবার আমিও সেই ডায়েরি পড়তে পারি, তাই না মা? আমরা সবাই হেসে উঠলাম। অবশ্যই বাবা। এখন আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। আমরা একসাথে, আমরা একটি পরিবার, আমরা একটি দল। সেই রাতে আমরা 4 জন একসাথে বেরিয়ে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা আকাশ দেখে মনে হচ্ছিল যেন পুরো বিশ্বব্রহ্মাণ্ড আমাদের আশীর্বাদ করছে। ঋতিক বলল, মা, আমাদের পরবর্তী মিশন কি হবে? আমি বললাম, আমাদের পরবর্তী মিশন হবে এই পৃথিবীতে আরও বেশি ভালোবাসা ছড়ানো। আমরা মানুষকে শেখাব। রবিবার সকালে পুরনো জিনিসপত্র গুছাচ্ছি। একটা অ্যালবাম বের হল। ছেলে দেখে বলল, মা, এইগুলো কোনো সময়ের ছবি? বসে ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে আমি লাল শাড়ি পরে হাসছি। সেই সময় আমার বয়স ছিল 25। ছেলে সেই ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখল। তারপর বলল, মা, এই ছবিতে তুমি দেখতে একদম হিরোইনের মতো। আমি হাসতে হাসতে বললাম, সেই যুগের কথা। ছেলে আরও ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ সে একটা ছবি নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছে। সেটা আমি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছি। তার বয়স তখন মাত্র 5 বছর। সে আমার পাশে দাঁড়িয়ে। সে বলল, মা, দেখো, এই ছবিতে আমরা দেখতে মাছেলে নয়, দেখতে কোনো দম্পতির মতো। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা। দেখো না, তুমি এত সুন্দর আর আমি তোমার পাশে। মনে হচ্ছে স্বামী স্ত্রী। আমি ছবিটা নিয়ে দেখলাম।
সত্যি কথা, আমরা দেখতে বেশ মিল ছিল। ছেলে আমার কাছে এসে বসল। মা, আমি একটা কথা বলি। আমি তার দিকে তাকালাম। সে বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি আমার জন্য তৈরি হয়েছিলে। তোমার সাথে আমার কত মিল। আমরা একসাথে কত সুন্দর লাগি। আমি ছোটবেলা থেকে তোমার পাশে আছি। তুমি আমার সব চাহিদা বুঝো। আমি তোমার সব কথা বুঝি। এটাই তো প্রেম। আমার হাত কাঁপছিল। ছবিটা টেবিলে রাখলাম। ছেলে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই ছবিগুলো দেখে আমার আরও নিশ্চিত হয়েছি যে তুমি আমার জন্য। আমরা একসাথে এত সুন্দর। তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে সুখী করব। সকালের রোদ জানালা দিয়ে ঘরে আসছিল। সেই আলোতে তার মুখ দেখাচ্ছিল খুব সুন্দর। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের গল্প পড়ছি। আর সেই গল্পে ছেলে শুধু আমার ছেলে নয়, সে আমার সবচেয়ে কাছের মানুষ। তার কথা শুনে মনে হলো সত্যিই আমরা একে অপরের জন্য তৈরি। তার চোখে এমন ভালোবাসা দেখলাম যে মনে হলো এই ছবিগুলো আসলে আমাদের প্রেমের সাক্ষী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিথিলা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম কাজী রহমান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। গত সপ্তাহে আমার স্বামী কাজী রহমান আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল। বলেছিল যে তার মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ লুকিয়ে আছে। প্রথমে আমি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরের দিন থেকে আমিও অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলাম। রাতে ঘুমানোর আগে আমি সব আলো নিভিয়ে রাখি। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের আলো জ্বলে আছে। প্রথম দিন ভাবলাম হয়তো ভুলে গেছি। দ্বিতীয় দিনও একই ঘটনা। তৃতীয় দিন আমি বিশেষ খেয়াল করে সব আলো নিভিয়ে ঘুমালাম। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের পাশাপাশি বসার ঘরের আলোও জ্বলছে। আমি কাজী রহমানকে বললাম। সে বলল, আমিও এই ব্যাপারটা লক্ষ্য করেছি। শুধু আলো না, কখনো কখনো মনে হয় কেউ রান্নাঘরে হাঁটাহাঁটি করছে। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি বললাম, তুমি কি মনে করো কেউ আমাদের বাড়িতে ঢুকেছে? কাজী রহমান বলল, সেটাই সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু কেউ ঢুকলে তো কিছু না কিছু চুরি করত। আমাদের বাড়িতে তো কিছুই নেই হারিয়ে। সত্যি, আমাদের ঘরের সব কিছু ঠিক যেখানে রেখেছিলাম সেখানেই আছে। পরের রাতে আমরা দুজনেই জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত ২টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে থালাবাসনের আওয়াজ এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কাজী রহমান আস্তে আস্তে উঠে দরজার কাছে গেল। আমিও তার পিছে পিছে গেলাম। রান্নাঘরের দরজা খুলে আমরা যা দেখলাম তাতে আমাদের চোখ ছানাবড়া। একটা মেয়ে আমাদের রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার বয়স হবে ২৫-২৬। সে একদম আমাদের রিয়াদের মতো দেখতে। একই ধরনের চোখ, নাক, ঠোঁট। যেন রিয়াদের বোন। মেয়েটা আমাদের দেখে ভয় পেয়ে গেল। সে বলল, আঙ্কেল, আন্টি, আমি। কাজী রহমান বলল, তুমি কে? কিভাবে আমাদের বাড়িতে ঢুকলে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমার নাম সীমা। আমি গত ১০ দিন ধরে আপনাদের বাড়িতে লুকিয়ে আছি। আমি বললাম, কেন? তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কোথায়? সীমা কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নেই। আমি এতিম। আমি রাস্তায় থাকি। শীতকালে খুব ঠান্ডা লাগছিল। তাই আপনাদের বাড়িতে লুকিয়ে থাকতাম। আমার মনে দয়া হল। কিন্তু কাজী রহমান সন্দেহের চোখে তাকিয়ে রইল। সে বলল, তুমি সত্যি বলছ তো? তুমি তো চোর ডাকাত কিছু নও। সীমা বলল, না আঙ্কেল। আমি কিছুই চুরি করিনি। শুধু রাতে এখানে ঘুমাতাম। সকালে চলে যেতাম। আমি কাজী রহমানের দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বুঝে গেল আমি কি ভাবছি। আমি বললাম, সীমা, তুমি এখানে থাকতে পারো। কিন্তু লুকিয়ে কেন? আমাদের বললেই তো পারতে। সীমা বলল, আমি ভয় পেয়েছিলাম। মনে করেছিলাম আপনারা আমাকে তাড়িয়ে দেবেন। আমি তার হাত ধরে বললাম, না বাবা, আমরা তোমাকে তাড়াব না। তুমি আমাদের সাথেই থাকো। পরের দিন সকালে রিয়াদ আর তানিয়া সীমাকে দেখে অবাক হয়ে গেল। রিয়াদ বলল, মা, একে? আমি সব ঘটনা বললাম।
তানিয়া বলল, দিদি তুমি আমার বর বোনের মতো। সীমা হাসল। কিন্তু রিয়াদের মুখে অন্য রকম ভাব। সে সীমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন তাকে আগে দেখেছে। আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি এমন করে তাকিয়ে আছো কেন? রিয়াদ বলল, মা, এই মেয়েটাকে আমি আগেও দেখেছি। সীমা চমকে উঠল। বলল, কোথায় দেখেছ? রিয়াদ বলল, আমার স্বপ্নে। গত কয়েক মাস ধরে আমি প্রায় স্বপ্নে তোমাকে দেখি। তুমি আমার সাথে কথা বলো, হাসো। এই কথা শুনে আমাদের সবার গায়ে কাঁটা দিল। সীমা বলল, আমিও তোমাকে স্বপ্নে দেখি। তুমি আমাকে বলো এই বাড়িতে আসতে। তাই আমি এখানে এসেছি। আমি আর কাজী রহমান দুজনেই হতবাক। একই রকম ব্যাপার? দুজনে দুজনকে স্বপ্নে দেখে? তানিয়া বলল, মা, এটা কি কোনো জাদুটোনা? আমি বললাম, জানি না বাবা। কিন্তু যাই হোক, সীমা এখন আমাদের পরিবারের অংশ। দিন যেতে লাগল। সীমা আমাদের সাথে মিশে গেল। সে খুব ভালো রান্না জানে। আমার চেয়েও ভালো। তানিয়ার পড়াশোনায় সাহায্য করে। কিন্তু রিয়াদ আর সীমার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হল। রিয়াদ সীমার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। তারা দুজনে বারান্দায় বসে থাকে। কখনো হাসে, কখনো গম্ভীর হয়ে কথা বলে। আমি লক্ষ্য করলাম রিয়াদ সীমার দিকে এমনভাবে তাকায় যেমন একজন ছেলে তার প্রেমিকার দিকে তাকায়। একদিন আমি সীমাকে জিজ্ঞেস করলাম, সীমা, তোমার আর কোনো পরিবার নেই? সীমা বলল, না আন্টি। আমি ছোটবেলায় এতিম হয়ে গেছি। তারপর থেকে একা একা বেঁচে আছি। আমি বললাম, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সীমা লজ্জা পেল। বলল, না আন্টি। আমার কখনো কারো সাথে প্রেম হয়নি। আমি বললাম, রিয়াদকে তুমি কেমন লাগে? সীমা আরও লজ্জা পেল। বলল, ভাই তো আন্টি। আমি বললাম, ভাই? তুমি তো আমাদের পরিবারের কেউ নও। তুমি আমাদের মেয়ের মতো। কিন্তু রক্তের সম্পর্ক নেই। সীমা বলল, আন্টি, আমি রিয়াদকে খুব ভালোবাসি। কিন্তু আমি জানি না এটা ঠিক কি না। আমি তার হাত ধরে বললাম, প্রেম কখনো ভুল নয় বাবা। তুমি যদি রিয়াদকে ভালোবাসো আর রিয়াদ যদি তোমাকে ভালোবাসে, তাহলে সেটাই যথেষ্ট। সীমার চোখে জল এলো। বলল, আন্টি, আপনি কি আমাকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নেবেন? আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, অবশ্যই বাবা। তুমি তো আমার মেয়ের মতো। সেদিন রাতে আমি কাজী রহমানকে সব বললাম। সে বলল, আমিও লক্ষ্য করেছি। রিয়াদ আর সীমার মধ্যে ভালোবাসা হয়েছে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে অদ্ভুত লাগছে। আমি বললাম, কি? কাজী রহমান বলল, সীমাকে দেখতে একদম আমাদের পরিবারের মতো। যেন সে আমাদের মেয়ে। পরের দিন আমি সীমার জন্মের কাগজপত্র খোঁজার সিদ্ধান্ত নিলাম। সীমা বলল যে সে কোনো কাগজপত্র নেই। কিন্তু সে জানে তার জন্ম হয়েছিল ঢাকার একটা হাসপাতালে। আমি আর কাজী রহমান সেই হাসপাতালে গেলাম। হাসপাতালের রেকর্ড ঘেঁটে আমরা সীমার জন্মের তথ্য পেলাম। কিন্তু যে তথ্য পেলাম তাতে আমাদের মাথা ঘুরে গেল। সীমার মায়ের নাম মীরা খান। আমার বোনের নাম। যে বোন 20 বছর আগে মারা গিয়েছিল। আমি হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এই মীরা খানের কি হয়েছিল? ডাক্তার বলল, সন্তান জন্মের পর পরই মারা গিয়েছিল। আর বাচ্চাটাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার মাথায় বাজ পড়ল। সীমা আমার ভাইঝি। আমার বোনের মেয়ে। আমি এতদিন জানতামই না যে মীরার একটা মেয়ে আছে। মীরা মারা যাওয়ার পর আমাদের পরিবারের সাথে তার স্বামীর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। আমরা কেউই জানতাম না যে একটা বাচ্চা রয়ে গেছে। বাড়ি ফিরে আমি সীমাকে সব বললাম। সীমা কাঁদতে শুরু করল। বলল, মানে আমার একটা পরিবার আছে? আমি একা নই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, না বাবা, তুমি একা নও। তুমি আমার ভাইঝি। আমার রক্তের সম্পর্কের মেয়ে। কিন্তু এখন একটা নতুন সমস্যা দেখা দিল। সীমা যদি আমার ভাইঝি হয়, তাহলে সে রিয়াদের কাজিন বোন। তাদের মধ্যে প্রেম কি ঠিক হবে? আমি আর কাজী রহমান এই নিয়ে অনেক চিন্তা করলাম। কাজী রহমান বলল, কাজিনদের মধ্যে বিয়ে অনেক সমাজেই স্বীকৃত। আর তারা তো জানতই না যে আত্মীয়। তাদের ভালোবাসা খাঁটি। আমিও এই কথায় সায় দিলাম। আমরা রিয়াদকে সব বললাম। রিয়াদ প্রথমে অবাক হল। তারপর বলল, মা, তাহলে সীমা আপা আমার বোন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোমরা দুজনে যদি একে অপরকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে পারো। রিয়াদ খুশি হয়ে গেল। সে বলল, মা, আমি সীমা আপাকে খুব ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। সীমাও একই কথা বলল। আমরা তাদের বিয়ের আয়োজন করলাম। ছোট করে, শুধু পরিবারের সদস্যরা। তানিয়া খুব খুশি হল।
সে বলল, আমার একটা দিদি আর একটা ভাবি দুটোই পেলাম। বিয়ের দিন খুব সুন্দর হল। সীমা খুব সুন্দর লাগছিল। রিয়াদও খুব খুশি। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা দুজনেই খুব খুশি। বিয়ের পর সীমা আর রিয়াদ আলাদা একটা ফ্ল্যাটে চলে গেল। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে। সীমা এখন আমাদের পরিবারের একটা অবিচ্ছেদ্য অংশ। আর আমি পেয়েছি একটা মেয়ে যাকে আমি এতদিন হারিয়ে ভেবেছি। একদিন সীমা আমাকে বলল, মাম্মা, এখন সে আমাকে মাম্মা বলে ডাকে। আমার মনে হয় আম্মা আমাকে স্বপনে পথ দেখিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার আম্মা চায় তুমি সুখী হও। কিছুদিন পর সীমা আমাকে বলল যে সে গর্ভবতী। আমাদের সবার খুশির আর সীমা নেই। আমি দাদিমা হব। তানিয়া ফুপি হবে। কাজী রহমান দাদা হবে। 9 মাস পর সীমার একটা ছেলে হল। তার নাম রাখা হল আয়ান। আয়ানকে দেখতে একদম রিয়াদের ছোটবেলার মতো। আমার মনে হল যেন আমার রিয়াদ ছোট হয়ে ফিরে এসেছে। আজ আয়ানের বয়স 3 বছর। সে খুব সুন্দর, খুব বুদ্ধিমান। সীমা আর রিয়াদ খুব সুখে আছে। তানিয়া এখন কলেজে পড়ে। সেও একটা ছেলেকে পছন্দ করে। আমরা তার বিয়ের কথাও ভাবছি। কাজী রহমান মাঝে মাঝে বলে, জীবনটা কত অদ্ভুত। একটা মেয়ে এতিম হয়ে রাস্তায় থাকত। আর আজ সে আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমিও মাঝে মাঝে ভাবি, যদি সেদিন সীমাকে তাড়িয়ে দিতাম, তাহলে আমরা এত সুখ পেতাম না। এখন প্রায় মনে হয় যে ভাগ্য আমাদের সবাইকে একসাথে এনেছে। সীমা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল, আমি কখনো ভাবিনি যে সে একদিন আমার পুত্রবধূ হবে, আমার নাতির মা হবে। কিন্তু জীবনে আরও অনেক রহস্য বাকি ছিল। গত মাসে আমি আমার পুরনো একটা ট্রাঙ্ক খুলেছিলাম। সেখানে আমার বোন মীরার কিছু জিনিসপত্র পেলাম। তার মধ্যে একটা ডায়েরি ছিল। সেই ডায়েরিতে মীরা লিখেছিল যে তার একটা মেয়ে হবে। আর সে চায় তার মেয়ে যেন আমাদের পরিবারের সাথে থাকে। মীরা তার ডায়েরিতে আরও লিখেছিল যে তার মেয়ে হবে খুব সুন্দর, খুব গুণবতী। আর তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে। এই কথা পড়ে আমার গায়ে কাঁটা দিল। মীরা কিভাবে জানল যে তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে? আমি সীমাকে এই ডায়েরি দেখালাম। সীমা পরে কাঁদতে শুরু করল। বলল, মাম্মা, আম্মা সব জানত। আম্মা আমার জন্য সব ঠিক করে গেছে। আমিও কাঁদলাম। আমার বোন এত দূরদর্শী ছিল। রিয়াদ ডায়েরিটা পড়ে বলল, মা, মনে হচ্ছে খালাম্মা আমাদের ভবিষ্যৎ দেখতে পেত। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার খালাম্মার অনেক অদ্ভুত ক্ষমতা ছিল। এই ঘটনার পর আমাদের পরিবারে আরও একটা রহস্যজনক ঘটনা ঘটল। তানিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল যে তার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রিমা। রিমা দেখতে একদম আমার মতো। তানিয়া বলল, মা, রিমা দিদিকে দেখে মনে হচ্ছে তুমি ছোট হয়ে গেছ। আমি কৌতূহলী হয়ে তানিয়াকে বললাম রিমাকে একদিন বাড়িতে নিয়ে আসতে। তানিয়া পরের দিন রিমাকে নিয়ে এলো। রিমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যিই সে দেখতে একদম আমার মতো। যেন আমার আরেকটা মেয়ে। রিমার সাথে কথা বলে জানলাম যে তার বাবা মায়ের নাম কমল দাস আর গীতা দাস। কমল দাস নামটা শুনে আমার মাথায় কিছু একটা খেলে গেল। আমার মনে পড়ল আমাদের স্কুলে কমল দাস নামে একটা ছেলে ছিল। সে আমাকে প্রেম করত। কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। আমি রিমাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি আমাকে চেনে? রিমা বলল, হ্যাঁ আন্টি। বাবা বলে আপনাকে স্কুলে দেখেছে। আপনি নাকি খুব সুন্দর ছিলেন। আমি বুঝে গেলাম যে রিমার বাবা সেই কমল দাস। আমি রিমার মায়ের কথা জিজ্ঞেস করলাম। রিমা বলল, মা অসুস্থ। তার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আমার মনে দয়া হল। আমি বললাম, তোমার মায়ের সাথে আমার দেখা করা দরকার। পরের দিন আমি রিমার বাড়িতে গেলাম। গীতা দাসকে দেখে মনে হলো যেন আমি নিজেকে দেখছি। কিন্তু গীতা খুব অসুস্থ, খুব দুর্বল। কমল দাস আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, মিথিলা, তুমি এখানে কেন? আমি বললাম, তোমার মেয়ে আমার মেয়ের বন্ধু। আমি তোমার স্ত্রীকে দেখতে এসেছি। গীতা আমার হাত ধরে বলল, আমি জানি আমার বেশি দিন নেই। আমার একটা অনুরোধ। আমার মেয়ে রিমাকে দেখাশোনা করবে? আমি তার হাত ধরে বললাম, অবশ্যই। রিমা আমার মেয়ের মতো। গীতা কাঁদতে শুরু করল। বলল, আমি জানি তুমি ভালো মানুষ। কমল সবসময় তোমার কথা বলে। 2 সপ্তাহ পর গীতা দাস মারা গেল। রিমা একদম একা হয়ে গেল। কমল দাস তার কাজের জন্য বিদেশে যায়। রিমাকে একা রাখতে পারল না। সে আমার কাছে এসে অনুরোধ করল রিমাকে রাখতে।
আমি রিমাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। তানিয়া খুব খুশি হল। এখন তার একটা বোন হল। সীমাও রিমাকে খুব পছন্দ করল। রিয়াদ বলল, মা, আমাদের পরিবার দিন দিন বড় হচ্ছে। রিমা আমাদের সাথে থাকতে শুরু করল। সে খুব ভালো মেয়ে, খুব পড়াশোনায় ভালো। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। রিমা আর আয়ানের মধ্যে খুব ভাব। আয়ান যখনই রিমাকে দেখে দৌড়ে গিয়ে তার কোলে ওঠে। রিমাও আয়ানকে খুব আদর করে। একদিন রিমা আমাকে বলল, আন্টি, আয়ানকে দেখলে মনে হয় আমার ছোট ভাই। কিন্তু আমার তো কোনো ভাই নেই। আমি বললাম, এখন তো আছে। আয়ান তোমার ভাইয়ের মতো। সময় যেতে লাগল। রিমা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেল। তানিয়া আর রিমা দুই বোনের মতো থাকে। সীমা রিমাকে খুব স্নেহ করে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। কিন্তু একদিন আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। রিমার বাবা কমল দাস বিদেশ থেকে ফিরে এল। সে আমার কাছে এসে বলল, মিথিলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছ? কমল বলল, না, আমি ঠিক আছি। আমি এতদিন তোমাকে ভুলতে পারিনি। গীতাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা কমেনি। আমি রেগে গিয়ে বললাম, তুমি কি বলছ? আমার স্বামী আছে, সংসার আছে। আর তুমি এখন বিধুর। তোমার মাথা ঠিক নেই। কমল বলল, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমি কাজী রহমানকে সব বললাম। কাজী রহমান রেগে গেল। বলল, কমল দাস পাগল হয়ে গেছে। তাকে বোঝাতে হবে। আমি বললাম, কিন্তু রিমার কি হবে? সে তো আমাদের কাছে থাকে। কাজী রহমান বলল, রিমা থাকবে। কিন্তু কমল দাসকে বুঝতে হবে যে সে ভুল করছে। আমরা কমল দাসের সাথে কথা বললাম। কিন্তু সে কিছুতেই মানল না। শেষে আমি রিমাকে সব বললাম। রিমা কাঁদতে শুরু করল। বলল, আন্টি, আমার বাবা কেন এমন করছে? আমি লজ্জিত। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি লজ্জিত হওয়ার কিছু নেই। তোমার বাবার ভুল। রিমা বলল, আন্টি, আমি আর বাবার কাছে যাব না। আমি আপনাদের সাথেই থাকব। আমি বললাম, তুমি আমাদের সাথেই থাকবে। তুমি আমার মেয়ে। কমল দাস বুঝতে পারল যে রিমা তার কাছে যাবে না। সে হাল ছেড়ে দিয়ে আবার বিদেশে চলে গেল। রিমা আমাদের সাথে থেকে গেল। এখন রিমার বয়স 18 বছর। সে কলেজে পড়ে। খুব মেধাবী ছাত্রী। তানিয়ার সাথে খুব ভাব। সীমা আর রিয়াদ তাকে ছোট বোনের মতো দেখে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। আমি মাঝে মাঝে ভাবি, জীবনটা কত অদ্ভুত। প্রথমে সীমা এলো। তারপর রিমা এলো। দুজনেই আমাদের পরিবারের অংশ হয়ে গেল। আমার মনে হয় এটাই নিয়তি। কিন্তু আরেকটা রহস্যজনক ঘটনা ঘটল গত মাসে। রিমা একদিন আমাকে বলল, আন্টি, আমি একটা অদ্ভুত স্বপন দেখি। আমি দেখি একটা বৃদ্ধ মহিলা আমার কাছে আসে। বলে আমি যেন আয়ানকে দেখাশোনা করি। আমি অবাক হয়ে বললাম, কেমন দেখতে সেই মহিলা? রিমা বলল, আপনার মতো দেখতে। কিন্তু অনেক বৃদ্ধ। আমার মনে হলো সেই মহিলা হয়তো আমার মা। আমার মা মারা গিয়েছে 10 বছর আগে। আমি রিমাকে আমার মায়ের ছবি দেখালাম। রিমা দেখে বলল, হ্যাঁ, এই মহিলাই। তিনি আমার স্বপনে আসেন। আমার গায়ে কাটা দিল। আমার মা কেন রিমার স্বপনে আসছে? আমি সীমাকে এই কথা বললাম। সীমা বলল, মাম্মা, আমারও মনে হয় দাদিমা আমাদের দেখাশোনা করছে। আমিও কখনো কখনো দাদিমাকে স্বপনে দেখি। আমি বললাম, কি বলে দাদিমা? সীমা বলল, বলে আমরা সবাই যেন ভালো থাকি। আর আয়ানকে যেন ভালো মানুষ করি। এই সব ঘটনার পর আমার মনে হচ্ছে আমাদের পরিবারের উপর কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদ আছে। আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আমাদের দেখাশোনা করছে। আজ আয়ানের বয়স 5 বছর। সে খুব বুদ্ধিমান, খুব সুন্দর। স্কুলে খুব ভালো ফলাফল করে। রিমা তার পড়াশোনায় সাহায্য করে। তানিয়া তার সাথে খেলে। আমরা সবাই তাকে খুব আদর করি। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি। আয়ান রিমাকে দেখলে বলে, মাম্মি, রিমা ফুপি কি আমার বউ হবে? আমি হেসে বলি, না বাবা, রিমা ফুপি তোমার ফুপি। কিন্তু আয়ান বলে, আমি বড় হলে রিমা ফুপিকে বিয়ে করব। রিমাও আয়ানের এই কথা শুনে লজ্জা পায়। কিন্তু সে আয়ানকে খুব স্নেহ করে। আমার মনে হয় আয়ান আর রিমার মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। আমি মাঝে মাঝে ভাবি, ভবিষ্যতে কি হবে? আয়ান বড় হলে সত্যিই কি রিমাকে বিয়ে করবে? রিমা কি আয়ানের জন্য অপেক্ষা করবে? এই সব প্রশ্নের উত্তর কেবল সময় দিতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের পরিবার খুব সুখে আছে।
কাজী রহমান এখনো সুস্থ। আমিও ভালো আছি। সীমা আর রিয়াদ খুব সুখী। তানিয়া কলেজে ভালো ফলাফল করছে। রিমা আমাদের সবার প্রিয়। আর আয়ান আমাদের সবার চোখের মণি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সুখ চিরকাল থাকে। যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আর যেন আয়ান বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আজকে এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের গল্প এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটে। কখনো খুশির, কখনো দুঃখের। কিন্তু আমরা সবাই একসাথে আছি বলে সব কিছু সহ্য করতে পারি। আমার বিশ্বাস, ভালোবাসা আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারে যে ভালোবাসা আছে, যে একতা আছে, তাই আমাদের সব সমস্যার সমাধান করে দেয়। আর যেসব মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, যেমন আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আকাশ থেকে আমাদের দেখাশোনা করছে। তাদের আশীর্বাদেই আমরা এত সুখে আছি। আমি সব শুনুদের জানাই, পরিবারকে ভালোবাসুন। আপনাদের কাছের মানুষদের দেখাশোনা করুন। কারণ জীবনে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ, খ্যাতি, সব কিছুর চেয়ে পরিবার বড়। আর যারা এতিম, যাদের কোনো পরিবার নেই, তাদের সাহায্য করুন। কারণ আপনি জানেন না, হয়তো সেই এতিম শিশুটি একদিন আপনার পরিবারের অংশ হয়ে যেতে পারে। যেমন সীমা আর রিমা আমাদের পরিবারের অংশ হয়েছে। জীবন অনিশ্চিত। কিন্তু ভালোবাসা চিরকাল থাকে। পরিবারের বন্ধন কখনো ছিঁড়ে না। এই বিশ্বাস নিয়েই আমি প্রতিদিন বেঁচে আছি। আর আমার নাতি আয়ান যখন বড় হবে, তখন হয়তো সেও তার নিজের পরিবার করবে। তার সন্তান হবে। আর আমি প্রপিতামহী হব। জীবনের চক্র এভাবেই চলতে থাকবে। আর আমাদের এই ভালোবাসার গল্প প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমাদের পরিবারে যেন সবসময় শান্তি থাকে। আর যারা এই গল্প শুনেছেন, তাদের পরিবারেও যেন সুখ শান্তি থাকে। নূরের পথ। প্রথম অধ্যায়, অন্ধকারের শুরু। কারোর পুরানো শহরে আল-আজহার মসজিদের ছায়ায় একটি ছোট্ট গলিতে বাস করত আহমেদ ইবনে ইউসুফ। তার বয়স তখন মাত্র ১৬ বছর, কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে অনেক আগেই পরিপক্ব করে তুলেছিল। তার পিতা ইউসুফ একজন দরিদ্র দর্জি ছিলেন, যিনি দিনরাত পরিশ্রম করেও পরিবারের জন্য পর্যাপ্ত রোজগার করতে পারতেন না। আহমেদের মা আয়েশা একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন, যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে পরিবারের কল্যাণের জন্য দোয়া করতেন। তিনি আহমেদকে ছোটবেলা থেকেই কুরআনের আয়াত শিখিয়েছিলেন এবং রাসূল শাহ এর জীবনের ঘটনাগুলো বলে শোনাতেন। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে আহমেদের মনে ধীরে ধীরে হতাশা বাসা বাঁধতে লাগল। তার বন্ধুরা যখন স্কুলে যেত, তাকে তখন বাজারে কাজ করতে হতো। যখন অন্যরা খেলাধুলায় মেতে থাকত, তখন সে তার বাবার সাথে সেলাইয়ের কাজে সাহায্য করত। একদিন সন্ধ্যায় আহমেদ বাজার থেকে ফিরে এসে দেখল তার মা খুব অসুস্থ। তার জ্বর এবং কাশি ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকাও তাদের ছিল না। আহমেদ সেদিন রাতে অনেক কেঁদেছিল এবং আল্লাহর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া করেছিল। পরের দিন সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটল। আহমেদ যখন তার স্বপ্নে দেখল যে একজন নূরে আলোকিত ব্যক্তি তাকে বলছেন, হে আহমেদ, আল্লাহর রহমত অসীম। তোমার মা সুস্থ হয়ে উঠবে, কিন্তু তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। তুমি জ্ঞান অন্বেষণে বের হও। জ্ঞানই তোমার জীবনের আলো হবে গু। আহমেদ ঘুম থেকে উঠে দেখল তার মায়ের জ্বর কমে গেছে এবং তিনি অনেক ভালো লাগছেন। তিনি আহমেদকে বললেন, বেটা, গত রাতে আমি স্বপ্নে দেখলাম যে রাসূল শাহ আমাকে বলছেন তুমি একদিন একজন বড় আলেম হবে। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের সন্ধানে। আহমেদের মনে তখন একটি নতুন স্বপ্ন জাগল। সে স্থির করল যে তার জ্ঞান অর্জন করতে হবে। সে তার পিতার কাছে গিয়ে বলল, আব্বা, আমি পড়াশোনা করতে চাই। আমি আল-আজহারে গিয়ে ইসলামিক শিক্ষা নিতে চাই। ইউসুফ তার ছেলের কথা শুনে চিন্তিত হলেন। তিনি জানতেন যে পড়াশোনার খরচ তাদের সাধ্যের বাইরে। কিন্তু আয়েশা তার স্বামীকে বললেন, আল্লাহ যদি চান তাহলে রাস্তা বের হবে। আমাদের ছেলের স্বপ্নকে সাহায্য করা উচিতকে। পরের দিন আহমেদ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গেল। সেখানে তিনি শেখ আব্দুর রহমানের সাথে দেখা করলেন, যিনি একজন প্রবীণ শিক্ষক ছিলেন। আহমেদ তার পরিস্থিতির কথা বললেন এবং অনুরোধ করলেন যে তিনি বিনা বেতনে পড়তে পারেন কিনা। শেখ আব্দুর রহমান আহমেদের আন্তরিকতা দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, বেটা, রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করো, যদিও তার জন্য চীন দেশে যেতে হয়। তুমি যদি সত্যিই শিখতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করব। এভাবে আহমেদের শিক্ষাজীবন শুরু হল।
তিনি প্রতিদিন সকালে তাহাজ্জুদ পড়ে আল-আজহারে যেতেন, তারপর সারাদিন লেখাপড়া করতেন এবং সন্ধ্যায় বাজারে কাজ করে পরিবারের জন্য কিছু টাকা আয় করতেন। শেখ আব্দুর রহমান আহমেদকে কুরআন তেলাওয়াত, হাদিস, ফিকাহ, আরবি ভাষা এবং ইসলামিক ইতিহাস শিখাতে লাগলেন। আহমেদ অসাধারণ মেধাবী ছিল এবং খুব দ্রুত সব কিছু শিখে নিতে পারত। একদিন শেখ আব্দুর রহমান আহমেদকে বললেন, তুমি শুধু বই পড়লেই হবে না। তোমাকে মানুষের সেবা করতে হবে। ইসলামে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হল মানুষের কল্যাণে তা কাজে লাগানো। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা। আহমেদের পড়াশোনা চলতে থাকল। কিন্তু একদিন একটি বড় সমস্যা দেখা দিল। তার পিতা ইউসুফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং কাজ করতে পারলেন না। পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ল আহমেদের উপর। আহমেদ তখন দ্বিধায় পড়ে গেল। একদিকে পড়াশোনা, অন্যদিকে পরিবারের ভরণপোষণ। তিনি শেখ আব্দুর রহমানের কাছে গিয়ে তার সমস্যার কথা বললেন। শেখ বললেন, আহমেদ, এটাই তোমার প্রথম বড় পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কতটা ধৈর্যশীল এবং তার উপর ভরসা রাখতে পার। তুমি পড়াশোনা চালিয়ে যাও এবং সাথে পরিবারের দেখাশোনাও করো। আল্লাহ তোমার জন্য রাস্তা করে দেবেন। আহমেদ সিদ্ধান্ত নিল যে সে পড়াশোনা ছাড়বে না। সে আরও কঠোর পরিশ্রম করতে লাগল। দিনে পড়াশোনা, সন্ধ্যায় দর্জির কাজ এবং রাতে তার বাবার সেবা করা। কিন্তু তার ঈমান এবং দৃঢ়তা তাকে এগিয়ে নিয়ে যেতে লাগল। একদিন একটি আশ্চর্য ঘটনা ঘটল। আহমেদ বাজারে কাজ করছিল, এমন সময় একজন ধনী ব্যবসায়ী তার কাছে এসে বললেন, আমি শুনেছি তুমি একজন ভালো ছাত্র এবং সৎ ছেলে। আমি চাই তুমি আমার ছেলেকে কুরআন এবং আরবি ভাষা শেখাও। আমি তোমাকে মাসিক ভালো পারিশ্রমিক দেব। এভাবে আল্লাহ আহমেদের জন্য একটি নতুন রাস্তা খুলে দিলেন। এখন তার পরিবারের আর্থিক সমস্যা কিছুটা সমাধান হল এবং তিনি পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারলেন। চতুর্থ অধ্যায়, মিসরের বাইরে। আহমেদের পড়াশোনা চলছিল এবং তিনি দিন দিন আরও জ্ঞানী হয়ে উঠছিলেন। তিনি কুরআনের বিভিন্ন তাফসির, হাদিসের গ্রন্থ এবং ফিকাহর নানা বিষয় গভীরভাবে অধ্যয়ন করছিলেন। শেখ আব্দুর রহমান তার অগ্রগতি দেখে খুশি হলেন। একদিন শেখ আব্দুর রহমান আহমেদকে বললেন, তুমি এখন মিসরের সেরা ছাত্রদের মধ্যে একজন। কিন্তু আরও উন্নত জ্ঞান অর্জনের জন্য তোমাকে বাগদাদে যেতে হবে। সেখানে বিশ্বের সেরা আলেমরা আছেন। আহমেদ অবাক হয়ে বললেন, কিন্তু উস্তাদ, আমার পরিবার, আমার বাবা মা, আমি কিভাবে তাদের ছেড়ে যেতে পারি? শেখ বললেন, জ্ঞান অর্জনের জন্য কখনো কখনো ত্যাগ স্বীকার করতে হয়। তবে চিন্তা করো না, আমি তোমার পরিবারের দেখাশোনা করব। তুমি বাগদাদে গিয়ে আরও জ্ঞান অর্জন করে এসো। আহমেদের মা আয়েশা যখন এই কথা শুনলেন, তিনি বললেন, বেটা, আল্লাহ তোমাকে জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছেন। তুমি নির্ভয়ে যাও। আমরা তোমার জন্য দোয়া করব। কয়েক মাস পরে আহমেদ বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই সময় বাগদাদ ছিল ইসলামিক জগতের জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা সেখানে পড়তে আসত। পঞ্চম অধ্যায়, বাগদাদে নতুন জীবন। বাগদাদ পৌঁছে আহমেদ প্রথমে অভিভূত হয়ে পড়লেন। এত বড় শহর, এত বড় গ্রন্থাগার, এত জ্ঞানী মানুষ, সব কিছুই তার কাছে স্বপ্নের মতো লাগছিল। তিনি প্রথমে বাইতুল হিকমায় গেলেন, যেটি তখনকার সময়ের সবচেয়ে বড় গ্রন্থাগার ছিল। সেখানে তিনি ইমাম আবু হামিদ আল-গাজালির সাথে দেখা করলেন, যিনি সেই সময়ের একজন মহান দর্শন এবং ইসলামিক পণ্ডিত ছিলেন। ইমাম গাজালি আহমেদের আগ্রহ এবং জ্ঞানের গভীরতা দেখে তাকে তার বিশেষ ছাত্র হিসেবে গ্রহণ করলেন। তিনি আহমেদকে বললেন, জ্ঞান শুধু বইপত্রে নয়, বরং আত্মার পরিশুদ্ধতায় এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতায়। আহমেদ বাগদাদে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কাজে অংশগ্রহণ করতে লাগলেন। তিনি গরিবদের সেবা, অসুস্থদের দেখাশোনা এবং এতিম শিশুদের শিক্ষাদানে নিজেকে জড়িয়ে রাখলেন। একদিন ইমাম গাজালি তাকে বললেন, আহমেদ, তুমি শুধু একজন ভালো ছাত্র নও, তুমি একজন ভালো মানুষও। এটাই আসল শিক্ষার ফল। বাগদাদে আহমেদ ৩ বছর কাটালেন। এই সময়ে তিনি ইসলামিক দর্শন, তাসাউফ, কালামশাস্ত্র এবং মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্ম নিয়ে গভীর অধ্যয়ন করলেন। ষষ্ঠ অধ্যায়, অন্তরের পরিশুদ্ধতা। বাগদাদে থাকাকালীন আহমেদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল। তিনি বুঝতে পারলেন যে শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলেই হবে না, বরং অন্তরকে পরিশুদ্ধ করতে হবে এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। ইমাম গাজালি একদিন তাকে বললেন, আহমেদ, তুমি অনেক জ্ঞান অর্জন করেছ। এখন তোমাকে নিজের ভেতরের জগৎ নিয়ে কাজ করতে হবে। রাসূল শাহ বলেছেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে।
আহমেদ তখন আরও বেশি করে নফল নামাজ, তাসবিহ তাহলিল এবং কুরআন তেলাওয়াতে মনোযোগ দিতে লাগলেন। তিনি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়তেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। একদিন রাতে তাহাজ্জুদ পড়ার সময় আহমেদ এমন একটি আধ্যাত্মিক অবস্থার সম্মুখীন হলেন যেটি তার জীবন পাল্টে দিল। তিনি অনুভব করলেন যেন আল্লাহর নূর তার অন্তরে প্রবেশ করেছে। তিনি কুরআনের আয়াতগুলো এমনভাবে বুঝতে পারলেন যেন সেগুলো সরাসরি তার হৃদয়ে নাজিল হচ্ছে। পরের দিন সকালে ইমাম গাজালি আহমেদের চেহারা দেখে বুঝতে পারলেন যে তার মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে। তিনি বললেন, আহমেদ, আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তোমাকে বিশেষ নিয়ামত দান করেছেন। এখন তোমার দায়িত্ব হল এই জ্ঞান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। সপ্তম অধ্যায়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাগদাদে ৩ বছর কাটানোর পর আহমেদের মনে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা জাগল। তিনি তার পরিবারের কথা ভাবতেন এবং তার শেখা জ্ঞান নিজের দেশের মানুষদের মাঝে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতেন। ইমাম গাজালি যখন জানলেন যে আহমেদ মিসরে ফিরে যেতে চান, তিনি তাকে বললেন, এটা ভালো সিদ্ধান্ত। তুমি এখন প্রস্তুত। তোমার মধ্যে জ্ঞান এবং আধ্যাত্মিকতার সুন্দর সমন্বয় ঘটেছে। তুমি ফিরে গিয়ে মানুষদের ইসলামের সঠিক শিক্ষা দাও এবং তাদের অন্তর পরিশুদ্ধ করতে সাহায্য করো। আহমেদ বিদায় নেওয়ার আগে ইমাম গাজালি তাকে একটি বিশেষ উপদেশ দিলেন, মনে রেখো, জ্ঞান অর্জনের শেষ নেই। তুমি যতই শিখবে ততই বুঝবে যে আরও শেখার আছে। বিনয়ী থাকবে এবং সবসময় আল্লাহর কাছে হিদায়াত চাইবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, তোমার জ্ঞান এবং আমল যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। আহমেদ কায়রোর উদ্দেশ্যে রওনা দিলেন। তার সাথে ছিল অনেকগুলো বই এবং সবচেয়ে বড় সম্পদ, তার অর্জিত জ্ঞান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। অষ্টম অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন। ৩ বছর পর আহমেদ যখন কায়রোতে ফিরে এলেন, তার পরিবার এবং প্রিয়জনরা তাকে চিনতেই পারল না। তিনি এখন একজন পরিণত, জ্ঞানী এবং আধ্যাত্মিকভাবে উন্নত মানুষ হয়ে উঠেছিলেন। তার মা আয়েশা তাকে দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে ফিরে এসেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আহমেদের পিতা ইউসুফ তখন অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি আহমেদকে দেখে খুশিতে ভেসে গেলেন। তিনি বললেন, বেটা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক কিছু শিখেছ। শেখ আব্দুর রহমান যখন আহমেদের ফিরে আসার কথা শুনলেন, তিনি তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। দেখা হওয়ার পর তিনি বললেন, সুবহানাল্লাহ, আমি তোমার মধ্যে একটি নূর দেখতে পাচ্ছি যা আগে ছিল না। আহমেদ তার উস্তাদকে বাগদাদে তার অভিজ্ঞতার কথা বললেন। শেখ আব্দুর রহমান খুব খুশি হলেন এবং বললেন, এখন তোমার দায়িত্ব হল এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল আজহারে তুমি পড়াতে পারো। নবম অধ্যায়, শিক্ষকতার যুগ। আহমেদ আল আজহার বিশ্ববিদ্যালয়ে একজন তরুণ শিক্ষক হিসেবে যোগ দিলেন। তার ক্লাসে ছাত্ররা প্রচুর আসতে লাগল। তার পড়ানোর ধরন ছিল ভিন্ন। তিনি শুধু বই থেকে পড়াতেন না, বরং জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে ইসলামিক শিক্ষার সমন্বয় ঘটাতেন। একদিন একজন ছাত্র তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আমার পরিবার অনেক গরিব। আমি কিভাবে আল্লাহর উপর ভরসা রাখব যখন আমাদের খাওয়ার মতো খাবারই নেই? আহমেদ তার নিজের জীবনের কথা স্মরণ করলেন। তিনি বললেন, বেটা, আমিও একসময় তোমার মতো অবস্থায় ছিলাম। কিন্তু আমি দেখেছি যে আল্লাহর উপর ভরসা রাখলে এবং সততার সাথে চেষ্টা চালিয়ে গেলে আল্লাহ রাস্তা করে দেন। তবে এর মানে এই নয় যে তুমি বসে থাকবে। কঠোর পরিশ্রম করবে এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করবে। আহমেদের শিক্ষাদানের পদ্ধতি ছিল বিশেষ। তিনি তার ছাত্রদের শুধু ধর্মীয় বই পড়তে বলতেন না, বরং সমাজের গরিব মানুষদের সেবা করতে, এতিমখানায় যেতে এবং বৃদ্ধাশ্রমের সময় কাটাতে বলতেন। তিনি বলতেন, ইসলাম শুধু বইয়ে নয়, বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। 6 মাস পরে আহমেদের সেই দরিদ্র ছাত্রটি তার কাছে এসে বলল, উস্তাদ, আপনার উপদেশ মতো আমি কাজ চালিয়ে গেছি। আল্লাহ সত্যিই আমার জন্য রাস্তা করে দিয়েছেন। আমি এখন একটি ছোট্ট ব্যবসা শুরু করেছি এবং আমার পরিবারের অবস্থা ভালো হচ্ছে। 10ম অধ্যায়, সমাজসেবায় নিয়োজিত। আহমেদের খ্যাতি ধীরে ধীরে কায়রোর সর্বত্র ছড়িয়ে পড়ল। তিনি শুধু একজন ভালো শিক্ষক ছিলেন না, বরং একজন সমাজসেবকও ছিলেন। তিনি প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতেন, এতিম শিশুদের পড়াতেন এবং বিধবা মহিলাদের কাজের ব্যবস্থা করে দিতেন। একদিন কায়রোতে একটি প্রাকৃতিক দুর্যোগ হল। নীল নদে বন্যা হয়ে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ল। আহমেদ তৎক্ষণাৎ একটি ত্রাণ কমিটি গঠন করলেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে লাগলেন। তিনি তার ছাত্রদের বললেন, এখনই আমাদের ইসলামিক শিক্ষার বাস্তব প্রয়োগের সময়। আমরা বই ছেড়ে মানুষের সেবায় নেমে পড়ব।
আহমেদ এবং তার ছাত্ররা দিনরাত কাজ করতে লাগল। তারা খাবার বিতরণ করল, অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করল এবং চিকিৎসা সেবা দিল। এই কাজে আহমেদের নেতৃত্বে অনেক মানুষ যোগ দিল। একদিন একজন খ্রিস্টান পরিবার আহমেদের কাছে এসে বলল, আমরা আপনাদের ধর্মের লোক নই, কিন্তু আপনারা আমাদের সাহায্য করেছেন। এটা আমাদের খুব অবাক করেছে গি। আহমেদ উত্তর দিলেন, ইসলামের সব মানুষই আল্লাহর সৃষ্টি। আমাদের দায়িত্ব হল প্রয়োজনের সময় সকলের পাশে দাঁড়ানো, তারা যে ধর্মেরই হোক না কেন গু। একাদশ অধ্যায়, বড় পরীক্ষা। আহমেদের জীবন যখন মোটামুটি স্থিতিশীল হয়ে এসেছিল, তখন তার জীবনে একটি বড় পরীক্ষা এল। কারোতে একটি ধর্মীয় বিতর্ক শুরু হল। কিছু মানুষ ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিতে লাগল এবং মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে লাগল। একজন স্বঘোষিত ধর্মীয় নেতা দাবি করল যে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে ওহী পান এবং কুরআন হাদিসের ব্যাখ্যা করার বিশেষ ক্ষমতা রাখেন। তার অনুসারীরা মানুষদের বলতে লাগল যে শুধুমাত্র তাদের নেতার কথা শুনলেই জান্নাত পাওয়া যাবে। এই পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল। তারা আহমেদের কাছে এসে বলল, উস্তাদ, আমরা কার কথা শুনব? কোনটা সঠিক? আহমেদ বুঝতে পারলেন যে এটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ভুল শিক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু সে সাথে সবার সাথে বিনয় এবং শ্রদ্ধার সাথে কথা বলবেন। তিনি একটি বড় সভার আয়োজন করলেন যেখানে সেই স্বঘোষিত নেতাকেও আমন্ত্রণ জানালেন। সভায় আহমেদ কুরআন এবং হাদিসের আলোকে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরলেন। তিনি বললেন, ভাইয়েরা, ইসলামে কোনো মানুষই নিষ্পাপ নয় রাসূল ছাড়া। আল্লাহর কিতাব কুরআন এবং রাসূলের সুন্নাহই আমাদের পথ নির্দেশ। যে কেউ দাবি করবে যে সে সরাসরি আল্লাহর কাছ থেকে নতুন বাণী পায়, সে মিথ্যাবাদী। কারণ আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দ্বাদশ অধ্যায়, সত্যের জয়। আহমেদের যুক্তিপূর্ণ এবং কুরআন হাদিস ভিত্তিক বক্তব্য শুনে অনেক মানুষ সঠিক পথ বুঝতে পারল। এমনকি সেই ভুল নেতার কিছু অনুসারীও আহমেদের কথায় প্রভাবিত হল। কিন্তু এতে সেই স্বঘোষিত নেতা রেগে গেল। সে আহমেদের বিরুদ্ধে প্রচার শুরু করল এবং তার অনুসারীদের উস্কাতে লাগল। এমনকি আহমেদকে হত্যার হুমকিও দেওয়া হল। এই পরিস্থিতিতে আহমেদের বন্ধুরা এবং পরিবার চিন্তিত হয়ে পড়ল। তারা আহমেদকে বলল, তুমি কিছুদিন নীরব থাকো। এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। কিন্তু আহমেদ বললেন, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যায় দেখে তা হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি সে পারে না তাহলে মুখ দিয়ে, আর যদি সেটাও না পারে তাহলে অন্তর দিয়ে। এটা ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আমি সত্যের পক্ষে কথা বলা বন্ধ করতে পারি না এই সময় আহমেদ আরও বেশি করে নামাজ, তাসবিহ এবং দোয়ায় মনোযোগ দিতে লাগলেন। তিনি আল্লাহর কাছে সাহায্য এবং হিফাজত চাইতেন। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই ভুল নেতার প্রধান অনুসারী আহমেদের কাছে এসে বলল, আমি অনেক দিন ধরে আপনার কথা এবং আমাদের নেতার কথা নিয়ে চিন্তা করছিলাম। আল্লাহ আমার অন্তর খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে আপনি সত্য কথা বলেন ধীরে ধীরে অনেক মানুষ সত্য বুঝতে পারল এবং সেই ভুল নেতার অনুসারী কমে যেতে লাগল। শেষ পর্যন্ত সে কারও ছেড়ে চলে গেল। ত্রয়োদশ অধ্যায়, বিবাহ এবং নতুন দায়িত্ব। আহমেদের বয়স তখন ৩০ হয়ে গেছে। তার মা আয়েশা একদিন তাকে বললেন, বেটা, এখন তোমার বিয়ে করা উচিত। রাসূল বলেছেন, বিবাহ আমার সুন্নাত। আহমেদ তার মায়ের কথায় রাজি হলেন। তার পরিবার এবং শেখ আব্দুর রহমান মিলে তার জন্য একটি ভালো মেয়ে দেখলেন। মেয়েটির নাম ছিল ফাতিমা। তিনি একজন ধর্মপ্রাণ, শিক্ষিত এবং চরিত্রবান মহিলা ছিলেন। আহমেদ এবং ফাতিমার বিয়ে হল। ফাতিমা আহমেদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে এল। তিনি শুধু একজন ভালো স্ত্রী ছিলেন না, বরং আহমেদের কাজেও সাহায্য করতেন। তিনি মহিলাদের কুরআন এবং ইসলামিক শিক্ষা দিতেন এবং গরিব পরিবারের মহিলাদের বিভিন্ন কাজ শেখাতেন। কয়েক বছর পরে আহমেদের একটি ছেলে এবং একটি মেয়ে হল। ছেলের নাম রাখা হল ইউসুফ, তার দাদার নামে, এবং মেয়ের নাম রাখা হল আয়েশা, তার দাদির নামে। আহমেদ এখন একজন পিতা হিসেবেও দায়িত্ব পালন করতে হতো। তিনি তার সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামিক মূল্যবোধ এবং চরিত্র গঠনে মনোযোগ দিলেন। তিনি তাদের কুরআনের গল্প শোনাতেন, রাসূল এবং সাহাবাদের জীবনী বলতেন। চতুর্দশ অধ্যায়, গানের আরও বিস্তার। আহমেদ শুধু আল-আজহারে পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতেন, সাপ্তাহিক তাফসির ক্লাস নিতেন এবং যুব সমাজের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করতেন। তিনি দেখতে পেলেন যে কারোর তরুণ সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত।
কেউ কেউ দিন থেকে দূরে সরে যাচ্ছে, কেউ কেউ ভুল পথে চলে যাচ্ছে। এই অবস্থা দেখে আহমেদ একটি বিশেষ কর্মসূচি শুরু করলেন। প্রতি শুক্রবার সন্ধ্যায় তিনি তরুণদের নিয়ে একটি সভার আয়োজন করতেন। এই সভায় তিনি শুধু ধর্মীয় কথা বলতেন না, বরং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলতেন। তিনি তাদের পড়াশোনা, চাকরি, বিয়েশাদী এবং পারিবারিক সমস্যার পরামর্শ দিতেন। একদিন একজন তরুণ তার কাছে এসে বলল, উস্তাদ, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ তার হাতে হাত রেখে বললেন, বেটা, আল্লাহ বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, তুমি সত্যিকারের তবা করো এবং ভবিষ্যতে ভালো থাকার চেষ্টা করো। পঞ্চদশ অধ্যায়, সামাজিক সংস্কার। আহমেদ ধীরে ধীরে বুঝতে পারলেন যে শুধু ব্যক্তিগত শিক্ষাদানেই যথেষ্ট নয়, সমাজের বিভিন্ন সমস্যার সমাধানেও কাজ করতে হবে। তিনি দেখলেন যে কারোতে অনেক শিশু রাস্তায় ভিক্ষা করে, অনেক পরিবার অশিক্ষার অন্ধকারে রয়েছে এবং নারীরা তাদের অধিকার সম্পর্কে অজ্ঞ। আহমেদ এবং তার সহযোগীরা মিলে একটি সামাজিক কল্যাণ সংস্থা গঠন করলেন। এই সংস্থার মাধ্যমে তারা ১. এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করলেন। ২. গরিব পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করলেন। ৩. নারীদের জন্য সেলাইয়ের এবং অন্যান্য কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। ৪. বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের পুনর্বাসনের ব্যবস্থা করলেন। এই কাজে আহমেদের স্ত্রী ফাতিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তিনি মহিলাদের অংশের দায়িত্ব নিলেন এবং অনেক মহিলাকে স্বাবলম্বী হতে সাহায্য করলেন। একদিন কায়রোর গভর্নর আহমেদের কাজের কথা শুনে তার সাথে দেখা করতে চাইলেন। তিনি আহমেদকে বললেন, আপনার কাজ সত্যিই প্রশংসনীয়। সরকার আপনাকে সাহায্য করতে চায়। আহমেদ বললেন, আলহামদুলিল্লাহ। তবে আমাদের কাজের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। সরকারি সাহায্য পেলে আমরা আরও ভালো কাজ করতে পারব। ষোড়শ অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। আহমেদের জীবনে এখন সবকিছুই ভালো চলছিল। তার সামাজিক কাজের স্বীকৃতি মিলছিল, পরিবার সুখে আছে এবং তার ছাত্ররা ভালো অবস্থানে পৌঁছে যাচ্ছিল। কিন্তু আল্লাহ চাইলেন তার বান্দাকে আরও একটি পরীক্ষা দিতে। হঠাৎ করে আহমেদের পুত্র ইউসুফ খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বললেন যে তার একটি জটিল রোগ হয়েছে এবং তার বাঁচার সম্ভাবনা কম। আহমেদ এবং ফাতিমা অত্যন্ত শোকাহত হলেন, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রাখলেন। আহমেদ প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে তার ছেলের জন্য দোয়া করতেন। তিনি মুসলমানদের বিভিন্ন সমাবেশে গিয়ে সবাইকে তার ছেলের জন্য দোয়া করতে বলতেন। ৩ মাস ধরে ইউসুফের অবস্থা গুরুতর ছিল। এই সময়ে আহমেদ কখনো ধৈর্য হারাননি বা আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। বরং তিনি বলতেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি তার ফয়সালা রাজি। একদিন রাতে আহমেদ স্বপ্নে দেখলেন যে রাসূল শাহ তাকে বলছেন, হে আহমেদ, তোমার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা দেখে আল্লাহ খুশি হয়েছেন। তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে। পরের দিন সকালে ইউসুফের অবস্থার উন্নতি হতে শুরু করল এবং কয়েক সপ্তাহের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ডাক্তাররাও অবাক হয়ে গেলেন। সপ্তদশ অধ্যায়, গানের বিস্তার। আহমেদের পুত্রের সুস্থতার পর তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তার কাজে আরও মনোযোগী হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তার শেখা গান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বই লেখা শুরু করলেন। ১. আলো-নুরুল মুবিন কো স্পষ্ট আলো, কুরআনের সহজ তাফসির। ২. মিনহাজুস সালিকিন, সত্যানুসন্ধানীদের পথ, ইসলামিক নৈতিকতা এবং আধ্যাত্মিকতার উপর। ৩. উসুলুদ দাওয়াহ, দাওয়াতের মূলনীতি, মানুষকে ইসলামের দিকে আহ্বানের সঠিক পদ্ধতি। এই বইগুলো খুব জনপ্রিয় হল এবং শুধু মিসরে নয়, বরং অন্যান্য মুসলিম দেশেও ছড়িয়ে পড়ল। আহমেদ এছাড়াও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং গণিত, বিজ্ঞান, ইতিহাস এবং ভাষাও শেখানো হতো। তিনি বিশ্বাস করতেন যে একজন মুসলমানের সব ধরনের জ্ঞান অর্জন করা উচিত। তার এই মাদ্রাসা থেকে অনেক জ্ঞানী ব্যক্তি বের হলেন যারা পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অষ্টাদশ অধ্যায়, বার্ধক্য এবং প্রজ্ঞা। সময় কেটে গেল। আহমেদের বয়স এখন ৬০ বছর। তার দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার মনের জোর কমেনি। তিনি এখনও প্রতিদিন পড়ান, বই লেখেন এবং মানুষের সেবা করেন। তার সন্তানরাও এখন বড় হয়ে গেছে। ইউসুফ একজন ডাক্তার হয়েছে এবং আয়েশা একজন শিক্ষিকা হয়েছে। দুজনেই তাদের বাবার আদর। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা।
আন্দালুসিয়ার সুবিশাল প্রাসাদের মার্বেল পাথরে সূর্যের আলো পড়ে ঝলমল করছিল। কিন্তু আমির আব্দুর রহমানের হৃদয়ে তখন গভীর অন্ধকার। খ্রিস্টান রাজা আলফোন্সো তার বিশাল বাহিনী নিয়ে মুসলিম ভূমির দিকে এগিয়ে আসছেন। সংবাদ এসেছে যে তারা পথে যা কিছু পাচ্ছেন তাই ধ্বংস করে দিচ্ছেন। আমির সাহেব তার বিশ্বস্ত সেনাপতি হাসান ইবনে আলী কক্ষে প্রবেশ করলেন। শত্রুবাহিনী আর মাত্র দুদিনের পথ। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আব্দুর রহমান জানালার দিকে তাকিয়েছিলেন। দূরে মসজিদের মিনার থেকে মাগরিবের আয়ান ভেসে আসছিল। হাসান, তুমি কি মনে কর আল্লাহ আমাদের সাহায্য করবেন? আমির, আল্লাহ যারা সত্যের পথে থাকে তাদের সাহায্য করেন। আমরা আমাদের মাতৃভূমি, আমাদের দিন রক্ষার জন্য যুদ্ধ করছি। সেদিন রাতে আব্দুর রহমান দীর্ঘ সময় নামায়ে কাটালেন। তাহাজ্জুদের নামায়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জানি না এই যুদ্ধের পরিণতি কি হবে, কিন্তু আমি জানি যে তুমি ন্যায় বিচারক। আমাদের যা কিছু করার শক্তি দাও, সেটাই আমাদের জন্য কল্যাণকর। দ্বিতীয় অধ্যায়, যুবকের বিশ্বাস। পরের দিন ভোরে সৈন্যদের সমাবেশে আব্দুর রহমান দেখলেন একজন কিশোর তার তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম উমর ইবনে ইউসুফ। মাত্র 17 বছর বয়স, কিন্তু চোখে দৃঢ় সংকল্প। উমর, তুমি এত কম বয়সে যুদ্ধে যেতে চাও কেন? আব্দুর রহমান জিজ্ঞেস করলেন। আমির সাহেব, গত মাসে শত্রুরা আমাদের গ্রামে হামলা করেছিল। আমার বাবা আমাকে বলেছিলেন, বেটা, যখন দিনের উপর আক্রমণ আসে তখন প্রতিটি মুসলমানের দায়িত্ব সেটা প্রতিহত করা। আমার বাবা সেই হামলায় শহীদ হয়েছেন। আব্দুর রহমানের চোখে পানি এল। এই যুবকের মধ্যে তিনি দেখতে পেলেন সেই বিশ্বাস আর সাহসিকতা যা মুসলিম উম্মাহকে মহান বানিয়েছে। উমর, যুদ্ধ কোনো খেলা নয়। মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আমির সাহেব, কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা মনে করো না যে যারা আল্লাহর রাহে নিহত হয় তারা মৃত, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট তাদের রিজিক দেওয়া হয়। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি ভয় পাই আল্লাহর অসন্তুষ্টিকে। কি? তৃতীয় অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। যুদ্ধের আগের রাতে মুসলিম সৈন্যদের শিবিরে একটা আলাদা পরিবেশ। কেউ কুরআন তিলাওয়াত করছেন, কেউ জিকিরে মগ্ন, কেউ পরিবারের কথা ভাবছেন। হাসান ইবনে আলী তার অভিজ্ঞতার কথা তরুণ সৈন্যদের বলছিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রতিটি মুজাহিদের 2টা জিনিস মনে রাখা উচিত, হাসান বলছিলেন। প্রথমত, আমরা আল্লাহর জন্য যুদ্ধ করছি, নিজেদের অহংকার বা লোভের জন্য নয়। দ্বিতীয়ত, শত্রুর প্রতিও আমাদের ন্যায় বিচার করতে হবে। নিরীহ মানুষ, বৃদ্ধ, শিশু, নারীদের ক্ষতি করা আমাদের ধর্মে নিষিদ্ধ। উমর প্রশ্ন করল, কিন্তু হাসান চাচা, যদি শত্রুরা আমাদের সাথে এমন ন্যায় বিচার না করে? উমর, আমাদের চরিত্র শত্রুর আচরণের উপর নির্ভর করে না। আমরা মুসলিম, আমাদের আদর্শ রাসূলুল্লাহ শাহ। তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ন্যায় বিচার থেকে সরে আসেননি। রাতের শেষ প্রহরে আব্দুর রহমান তার সৈন্যদের উদ্দেশ্যে শেষ ভাষণ দিলেন। হে আমার ভাইয়েরা, আগামীকাল আমরা যুদ্ধে যাব। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধ কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য নয়। এই যুদ্ধ আমাদের মাতৃভূমি, আমাদের দিন, আমাদের পরিবারের সুরক্ষার জন্য। আল্লাহ যদি আমাদের জয় দান করেন তাহলে আমরা নম্রভাবে তার কৃতজ্ঞতা আদায় করব। আর যদি আমাদের পরাজয় হয় তাহলেও আমরা জানব যে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। চতুর্থ অধ্যায়, সংঘর্ষ। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে 2 বাহিনী মুখোমুখি হল। আলফোন্সোর বাহিনী সংখ্যায় বেশি, অস্ত্রশস্ত্রেও এগিয়ে। কিন্তু মুসলিম সৈন্যদের চোখে এক আলাদা দীপ্তি। যুদ্ধ শুরুর আগে আব্দুর রহমান তার সৈন্যদের সাথে দোয়া করলেন, রাব্বানা আফরিক আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিনগু। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা দৃঢ় করে দাও, আর কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য কর। যুদ্ধ প্রচণ্ড ভয়াবহ আকার ধারণ করল। উমর তার তলোয়ার হাতে বীরত্বের সাথে যুদ্ধ করছিল। একসময় একটি শত্রু সৈন্য তার পিঠের দিক থেকে আক্রমণ করতে গেল, কিন্তু হাসান ইবনে আলী তাকে রক্ষা করলেন। এই সময় হাসানের বুকে একটি তীর বিঁধে গেল। উমর কান্নায় ভেঙে পড়ল। হাসান চাচা, আপনি কেন আমাকে বাঁচাতে গেলেন? রক্তক্ষরণের মাঝেও হাসান মুস্কি হাসলেন। উমর, তুমি এই উম্মাহর ভবিষ্যৎ। আমার মতো বুড়োর চেয়ে তোমার জীবন বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমার জন্য দোয়া করব। হাসানের মৃত্যু উমরের মনে গভীর প্রভাব ফেল। তিনি বুঝলেন যে জিহাদ শুধু যুদ্ধ নয়, এটা ত্যাগের নাম, এটা মানবতার সেবার নাম। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত মোড়। যুদ্ধ দিনভর চল।
সন্ধ্যার সময় মুসলিম বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। এমন সময় উমর দেখল যে শত্রুবাহিনীর একজন সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। সে একটা খ্রিস্টান সৈন্য, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। উমর দ্বিধায় পড়ে গেল। এটা তার শত্রু, কিন্তু তার মানবিক দায়িত্ব কি? তার মনে পড়ে গেল হাসানের কথা, নিরীহ মানুষদের ক্ষতি করা আমাদের ধর্মে নিষিদ্ধ। এই আহত সৈন্যটি এখন আর হুমকি নয়, সে একজন সাহায্যপ্রার্থী মানুষ। উমর তার পানির পাত্র থেকে ওই খ্রিস্টান সৈন্যকে পানি খাওয়াল এবং তার ক্ষতের উপর কাপড় বেঁধে দিল। খ্রিস্টান সৈন্যটি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার শত্রু, তাহলে আমাকে সাহায্য করছ কেন? কারণ আমার ধর্ম আমাকে শেখায় যে মানবিকতা সবার উপরে, উমর উত্তর দিল। এই ঘটনা সেই খ্রিস্টান সৈন্যের মনে গভীর প্রভাব ফেল। তার নাম ছিল পেড্রো। তিনি কখনো ভাবেননি যে তার শত্রুরা এত উদার মানসিকতার হতে পারে। ষষ্ঠ অধ্যায়, সন্ধির প্রস্তাব। যুদ্ধ 3 দিন চলার পর উভয় পক্ষেরই অবস্থা খারাপ। রাজা আলফোন্সো বুঝতে পারলেন যে মুসলমানরা এত সহজে হার মানবে না। আর আব্দুর রহমানও দেখলেন যে তার সৈন্য সংখ্যা কমে আসছে। এমন সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। যে পেড্রো উমরের কাছ থেকে সাহায্য পেয়েছিল, সে রাজা আলফোন্সোর কাছে গিয়ে বল, আপনার মাজেস্টি, এই মুসলমানরা যেমনটা আমাদের বলা হয়েছে তারা তেমন নয়। তারা অসভ্য বা নিষ্ঠুর নয়। একজন মুসলিম যুবক আমার জীবন বাঁচিয়েছে, অথচ সে আমার শত্রু ছিল। আলফোন্সো চিন্তায় পড়ে গেলেন। তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন, কিন্তু এর ফলাফল অনিশ্চিত। উভয় পক্ষেই অনেক রক্তপাত হয়েছে। পরদিন আলফোন্সো সন্ধির প্রস্তাব পাঠালেন। আব্দুর রহমান তার পরামর্শদাতাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলেন। আমির সাহেব, আমাদের অবস্থা খুব একটা ভালো নয়, এক সেনাপতি বলল। সন্ধি আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে কি? কিন্তু সন্ধির শর্ত কি? অন্য একজন প্রশ্ন করল। আব্দুর রহমান গভীরভাবে চিন্তা করলেন। তিনি জানতেন যে ইসলাম শান্তি চায়, যুদ্ধ নয়। কুরআনেই বলা আছে, যদি তারা শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে তুমিও সেদিকে ঝুঁকে পড়ো। সপ্তম অধ্যায়, শান্তির আলো। সন্ধির আলোচনা হল। আলফোন্সো প্রস্তাব করলেন যে তিনি মুসলিম ভূমিতে আক্রমণ বন্ধ করবেন, বিনিময়ে আব্দুর রহমান কিছু ভূমি ছেড়ে দেবেন। কিন্তু আব্দুর রহমান একটা শর্ত রাখলেন, রাজা আলফোন্সো, আমি আপনার প্রস্তাবে রাজি। তবে একটা শর্ত আছে। যেসব মুসলিম ওই অঞ্চলে থাকবে তাদের ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। তাদের মসজিদ, তাদের স্কুল, তাদের সম্পত্তি সব নিরাপদ থাকতে হবে। আলফোন্সো রাজি হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলমানরা শুধু যোদ্ধা নয়, তারা সভ্যতার বাহকও। সন্ধি স্বাক্ষরের দিন উমর আব্দুর রহমানকে জিজ্ঞেস করল, আমির সাহেব, আমরা কি হেরে গেলাম? আব্দুর রহমান মুস্কি হেসে বললেন, উমর, জয়পরাজয় শুধু যুদ্ধক্ষেত্রে মাপা হয় না। আমরা আমাদের সম্মান রক্ষা করেছি। আমরা প্রমাণ করেছি যে মুসলমানরা কাপুরুষ নয়। আর সবচেয়ে বড় কথা, আমরা শান্তি এনেছি। আর শান্তি সবসময় যুদ্ধের চেয়ে শ্রেয়। অষ্টম অধ্যায়, বিজয়ের প্রকৃত অর্থ। সন্ধির পর উমর এক অদ্ভুত শান্তি অনুভব করল। যুদ্ধের সময় সে শুধু শত্রুকে পরাজিত করার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বুঝতে পারছিল যে ইসলামের প্রকৃত জয় অন্য কিছুতে। কয়েকদিন পর উমর দেখল যে পেড্রো তাকে খুঁজতে এসেছে। পেড্রো তার হাতে একটা বই নিয়ে এসেছিল। উমর, আমি তোমার ধর্ম সম্পর্কে জানতে চাই, পেড্রো বলল। তুমি আমাকে যেভাবে সাহায্য করেছ সেটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝতে চাই কোন ধর্ম মানুষকে এত উদার বানায়। উমর পেড্রোকে ইসলাম সম্পর্কে বলতে শুরু করল। সে বল, আল্লাহর একত্ব, রাসূলের জীবনী, ইসলামের মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচারের কথা। কিন্তু তোমরা তো আমাদের সাথে যুদ্ধ করেছ, পেড্রো প্রশ্ন করল। পেড্রো ভাই, আমরা যুদ্ধ করেছি আমাদের আত্মরক্ষার জন্য। আমাদের ধর্মে বলা আছে যে অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। কিন্তু আমরা কখনো আগ্রাসী যুদ্ধ চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই সহাবস্থান। পেড্রো উমরের কথা মনোযোগ দিয়ে শুনল। কয়েক মাস পর সে ইসলাম গ্রহণ করল এবং তার নাম রাখল আব্দুর রহিম। নবম অধ্যায়, শিক্ষা। বছর পেরিয়ে গেল। আন্দালুসিয়ায় শান্তি বিরাজ করছে। উমর এখন একজন দক্ষ সৈনিক এবং পণ্ডিত হয়ে উঠেছে। সে অস্ত্র শিক্ষার পাশাপাশি কুরআন, হাদিস, ফিকাহ, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা পড়েছে। একদিন আব্দুর রহমান উমরকে ডাকলেন। উমর, আমি বুড়ো হয়ে যাচ্ছি। এই রাজ্যের ভবিষ্যৎ তোমাদের মতো যুবকদের হাতে। তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। আমির সাহেব, আমি প্রস্তুত।
আমি চাই তুমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা কর। সেখানে শুধু মুসলিম শিশুরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি শিশুরাও পড়তে পারবে। আমি চাই আমাদের এই ভূমি জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হয়ে উঠুক। উমর খুশি হয়ে গেল। এই তো সেই আসল জিহাদ, জ্ঞানের জিহাদ, মানবতার জিহাদ। মাদ্রাসা প্রতিষ্ঠার পর উমর দেখল যে বিভিন্ন ধর্মের শিশুরা একসাথে বসে পড়াশোনা করছে। মুসলিম শিশুরা কুরআন হাদিস পড়ছে, খ্রিস্টান শিশুরা বাইবেল পড়ছে, আর সবাই মিলে গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, দর্শন পড়ছে। 10ম অধ্যায়, প্রকৃত বীজ। কয়েক বছর পর উমর একদিন দেখল যে আব্দুর রহিম, পূর্বনাম পেড্রো, একটা বই লিখছে। বইটার নাম ইসলামে মানবিক মূল্যবোধ। আব্দুর রহিম ভাই, এই বই লিখছেন কেন? উমর জিজ্ঞেস করল। উমর, আমি চাই ইউরোপের মানুষরা ইসলামের সত্যিকারের রূপ দেখুক। অনেকেই মনে করে মুসলমানরা শুধু তলোয়ার দিয়ে ধর্ম প্রচার করে। কিন্তু আমি দেখেছি যে ইসলামের সত্যিকারের শক্তি তার নৈতিক মূল্যবোধে, তার মানবিকতায়। উমর খুশি হয়ে গেল। তার মনে পড়ে গেল হাসান ইবনে আলীর কথা, আমাদের চরিত্রই আমাদের সবচেয়ে বড় দাওয়াহ। বছরের পর বছর কেটে গেল। উমর এখন আমির আব্দুর রহমানের উপদেষ্টা। একদিন তার কাছে খবর এল যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পণ্ডিতরা আন্দালুসিয়ায় এসে জ্ঞান অর্জন করতে চান। আমির সাহেব, উমর বলল, আমাদের সেই যুদ্ধের প্রকৃত ফলাফল এখন দেখা যাচ্ছে। আমরা তলোয়ার দিয়ে যা পারিনি তা আমরা কলম আর চরিত্র দিয়ে করতে পারছি। আব্দুর রহমান হেসে বললেন, উমর, তুমি ঠিক বলেছ। প্রকৃত বিজয় তলোয়ারে নয়, হৃদয় জয়ে। আমরা শুধু একটা যুদ্ধে জিতিনি, আমরা মানুষের মন জিতেছি। একাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। 20 বছর পর উমর এখন নিজেই একজন বিজ্ঞ শাসক। তার মাদ্রাসা থেকে যে সব ছাত্র বের হয়েছে তারা ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তারা চিকিৎসক, দার্শনিক, গণিতবিদ, জ্যোতির্বিদ হিসেবে কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, তারা তাদের কর্মে ইসলামের সুন্দর চেহারা তুলে ধরছে। একদিন উমরের কাছে একজন যুবক এল। তার নাম ইউসুফ। সে খুবই উত্তেজিত। উস্তাদ উমর, উত্তরে নরমানরা আবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কি যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত নয়? উমর মুস্কি হাসলেন। এই যুবকের মধ্যে নিজের যৌবনের ছাপ দেখতে পেলেন। ইউসুফ, যুদ্ধ সবসময় শেষ উপায়। আগে দেখি কূটনীতি দিয়ে সমস্যার সমাধান হয় কিনা। আমাদের দূত পাঠাই, তাদের সাথে কথা বলি। হয়তো কোনো ভুল বুঝাবুঝি আছে। কিন্তু উস্তাদ, তারা যদি আক্রমণ করেই ফেলে? তাহলে আমরা প্রতিরোধ করব। কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আত্মরক্ষা, ধ্বংস নয়। আর যুদ্ধ শেষে আমাদের ব্যবহার এমন হতে হবে যেন শত্রু আমাদের সম্মান করে। ইউসুফ চিন্তায় পড়ে গেল। উস্তাদ, এত উদারতা দেখিয়ে আমরা কি দুর্বল মনে হচ্ছি না? ইউসুফ, প্রকৃত শক্তি অন্যকে ক্ষমা করার ক্ষমতায়। যে ব্যক্তি রাগ থাকা সত্ত্বেও ক্ষমা করতে পারে সেই প্রকৃত বীর। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন তার সব শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলাফল, তারাই পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় সহায়ক হয়েছিল। দ্বাদশ অধ্যায়, প্রজ্ঞার বীজ। দূত পাঠানোর পর জানা গেল যে নরমানদের সাথে একটা ব্যবসায়িক বিরোধ ছিল। তারা মনে করছিল মুসলিম ব্যবসায়ীরা তাদের সাথে অন্যায় করেছে। উমর তদন্ত করে দেখলেন যে সত্যিই কিছু মুসলিম ব্যবসায়ী অসৎ আচরণ করেছে। উমর সাথে সাথে সেই ব্যবসায়ীদের শাস্তি দিলেন এবং নরমানদের ক্ষতিপূরণ দিলেন। এই ন্যায়বিচার দেখে নরমান নেতা অভিভূত হয়ে গেলেন। আমি ভেবেছিলাম আপনারা আপনাদের লোকদের পক্ষেই থাকবেন, নরমান নেতা বললেন। আমাদের ধর্মে ন্যায়বিচার সবার উপরে। আমরা আমাদের লোক হোক বা পর হোক, সত্যের পক্ষে থাকি, উমর উত্তর দিলেন। এই ঘটনার পর নরমানদের সাথে মুসলমানদের সম্পর্ক আরও মজবুত হয়ে গেল। যুদ্ধের বদলে শান্তি, শত্রুতার বদলে বন্ধুত্ব। ত্রয়োদশ অধ্যায়, শেষ যুদ্ধ। কিন্তু জীবনে সব সময় শান্তি থাকে না। উমরের 50 বছর বয়সে এক নতুন হুমকি এল। পূর্ব দিক থেকে একদল দুর্বৃত্তদস্যু নিয়মিত গ্রামে হামলা করতে শুরু করল। তারা কোন ধর্ম মানে না, কোনো নৈতিকতা মানে না। শুধু লুটপাট আর ধ্বংসজ্ঞ। এবার আর কূটনীতির কোনো উপায় ছিল না। উমর বাধ্য হয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন। কিন্তু এই যুদ্ধেও তিনি তার নৈতিক আদর্শ বজায় রাখলেন। যুদ্ধের আগে তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আমরা এই দস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করছি নিরীহ মানুষদের রক্ষার জন্য। কিন্তু মনে রাখবেন, যুদ্ধের ময়দানেও আমাদের মানবিকতা হারানো যাবে না। যে আত্মসমর্পণ করবে তাকে হত্যা করা যাবে না। যে পালিয়ে যাবে তার পিছনে তাড়া করার দরকার নেই। যুদ্ধটি খুব দ্রুত শেষ হয়ে গেল।
দস্যুরা সংগঠিত বাহিনীর মুখোমুখি হতে পারল না। কিন্তু যুদ্ধ শেষে উমর একটা অদ্ভুত ঘটনা দেখলেন। দস্যু বাহিনীর নেতা যে আত্মসমর্পণ করেছিল সে উমরের কাছে এসে বলল, আমি আপনার মতো শত্রু আগে দেখিনি। আপনি আমাকে হত্যা করতে পারতেন কিন্তু করেননি। কেন? কারণ তুমি এখন আর হুমকি নও। আর আমার ধর্ম অপ্রয়োজনীয় রক্তপাত নিষিদ্ধ করে কি? দস্যু নেতা গভীরভাবে চিন্তা করল। আমি সারা জীবন শুধু নিষ্ঠুরতা দেখেছি। আপনার মতো মানুষের অস্তিত্বে আমার বিশ্বাস ছিল না। আপনি আমাকে একটা নতুন পথ দেখালেন। কয়েক মাস পর সেই প্রাক্তন দস্যু নেতা মুসলমান হয়ে গেল এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত করল। 14 অধ্যায় প্রজ্ঞার উপদেশ। উমর এখন একজন বৃদ্ধ মানুষ। তার চুল সাদা হয়ে গেছে কিন্তু চোখে এখনও সেই তারুণ্যের আগুন। তার চারপাশে জড়ো হয়েছে নতুন প্রজন্মের যুবকরা। একদিন এক যুবক তাকে জিজ্ঞেস করল, উস্তাদ উমর, আপনি এত যুদ্ধ দেখেছেন। জিহাদের প্রকৃত অর্থ কি? উমর একটু ভেবে বললেন, বেটা, জিহাদ মানে সংগ্রাম। আর এই সংগ্রাম কয়েক ধরনের। প্রথমত, নিজের মন থেকে খারাপ গুণাবলী দূর করার সংগ্রাম, এটা জিহাদুন নফস। দ্বিতীয়ত, সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার সংগ্রাম। তৃতীয়ত, জ্ঞান অর্জন ও প্রচারের সংগ্রাম। আর সবশেষে, যখন আর কোনো উপায় থাকে না, তখন আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নেওয়ার সংগ্রাম। কিন্তু উস্তাদ, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমটা। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে না সে অন্য কোনো জিহাদে সফল হতে পারে না। রাসূলুল্লাহ সা বলেছেন, আমরা ছোট জিহাদ যুদ্ধ থেকে ফিরে বড় জিহাদের আত্মশুদ্ধির দিকে যাচ্ছি। অন্য একজন যুবক প্রশ্ন করল, তাহলে কি যুদ্ধ একেবারেই খারাপ? না বেটা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কখনো খারাপ নয়। কিন্তু যুদ্ধ করার আগে দেখতে হয় সেটা সত্যিই প্রয়োজনীয় কিনা। যুদ্ধের সময় দেখতে হয় আমরা ন্যায়ের পথে আছি কিনা। আর যুদ্ধের পরে দেখতে হয় আমাদের জয় মানবতার কল্যাণে আসছে কিনা। 50 অধ্যায় উত্তরাধিকার। উমর তার শেষ দিনগুলিতে একটি বই লিখতে শুরু করলেন। বইটির নাম দিলেন জিহাদের প্রকৃত অর্থ। সেই বইতে তিনি লিখলেন, আমার প্রিয় ভাইয়েরা, আমি এই দীর্ঘ জীবনে অনেক যুদ্ধ দেখেছি, অনেক সংঘাত দেখেছি। কিন্তু আমি যা শিখেছি তা হল, প্রকৃত জিহাদ আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমরা যুদ্ধ করি যেন পরবর্তী প্রজন্মকে যুদ্ধ করতে না হয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা অস্ত্র হাতে নেই শুধুমাত্র নিরীহ মানুষদের রক্ষা করার জন্য, অত্যাচারীদের থামানোর জন্য। কিন্তু আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আমাদের চরিত্র, আমাদের জ্ঞান, আমাদের ন্যায়বিচার। যখন একজন অমুসলিম আমাদের ন্যায়বিচার দেখে ইসলাম গ্রহণ করে, সেটা হাজারো তলোয়ারের চেয়ে বড় বিজয়। যখন আমাদের জ্ঞান-বিজ্ঞান পৃথিবীতে কল্যাণ নিয়ে আসে, সেটা যে কোনো যুদ্ধজয়ের চেয়ে মহান। আমার উত্তরসূরিদের কাছে আমার অনুরোধ, তোমরা শক্তিশালী হও, কিন্তু অন্যায়কারী হজো না। তোমরা সাহসী হও, কিন্তু নিষ্ঠুর হজো না। তোমরা নিজেদের ধর্মকে ভালোবাস, কিন্তু অন্য ধর্মের মানুষদের ঘৃণা কর না। মনে রাখবে, আল্লাহ তায়ালা বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তারাই পৃথিবীর উত্তরাধিকারী হবে। এই উত্তরাধিকারিত্ব অর্জন হয় তলোয়ারের জোরে নয়, চরিত্রের জোরে। কি 16 অধ্যায় শেষ নিঃশ্বাস। উমরের মৃত্যুর আগের দিন তার বিছানার পাশে এসে বসলেন আব্দুর রহিম, প্রাক্তন পেড্রো। দুই বন্ধু দীর্ঘ সময় নীরবে বসে রইলেন। উমর ভাই, আব্দুর রহিম বললেন, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। কিন্তু শুধু আমার নয়, এই অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছেন। উমর দুর্বল কণ্ঠে বললেন, আব্দুর রহিম ভাই, আমি কিছুই করিনি। আল্লাহই সব করেছেন। তিনি আমাকে দিয়ে তার কাজ করিয়ে নিয়েছেন। আপনি কি মনে করেন আমরা সফল হয়েছি? উমর জানালার দিকে তাকালেন। বাইরে বিভিন্ন ধর্মের শিশুরা একসাথে খেলছে। মুসলিম, খ্রিস্টান, ইহুদি শিশুরা কোনো ভেদাভেদ ছাড়াই। দেখুন আব্দুর রহিম ভাই, ওই শিশুদের। তারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা তাদের জন্য একটা শান্তিপূর্ণ পৃথিবী রেখে যেতে পেরেছি। তারা বড় হবে ভালোবাসায়, বিদ্বেষে নয়। সেই রাতে উমর শেষবারের মতো তাহাজ্জুদের নামায় পড়লেন। সিজদায় গিয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার জীবনের যত ভুল ত্রুটি সব মাফ করে দাও। আমি যদি কারো কোনো ক্ষতি করে থাকি তাও মাফ করে দাও। আর আমার পরবর্তী প্রজন্মকে সঠিক পথে রেখো। পরদিন ফজরের নামায়ের পর উমর ইবনে ইউসুফ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল গভীর শান্তির হাসি। সমাপ্তি। অনন্তকালের গল্প। উমরের জানায়ায় হাজার হাজার মানুষ এসেছিল।
শুধু মুসলিম নয়, খ্রিস্টান, ইহুদি, এমনকি অন্য ধর্মের মানুষরাও। সবার চোখে পানি। এক খ্রিস্টান বৃদ্ধ বলছিলেন, উমর আমাদের শিখিয়েছেন যে ধর্ম মানুষকে পরস্পরের শত্রু বানায় না, মানুষের সংকীর্ণতাই শত্রুতা সৃষ্টি করে। কি? এক ইহুদি পণ্ডিত বলছিলেন, আমি উমরের কাছ থেকে শিখেছি যে সত্যিকারের ধর্মীয় ব্যক্তি সবার সাথে ন্যায়বিচার করেন। আর এক মুসলিম যুবক বলছিল, উমর চাচা আমাদের দেখিয়েছেন যে জিহাদের প্রকৃত অর্থ হল মানবতার সেবা। উমরের কবরের উপর লেখা হয়েছিল, এখানে শুয়ে আছেন উমর ইবনে ইউসুফ, যিনি তলোয়ার তুলেছিলেন সত্যের পক্ষে, কিন্তু জিতেছিলেন হৃদয়ের শক্তিতে, যিনি যুদ্ধ করেছিলেন শান্তির জন্য এবং শত্রুদের বানিয়েছিলেন বন্ধু। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। উপসংহার, শিক্ষা ও প্রেরণা। এই গল্পের মধ্য দিয়ে আমরা শিখতে পারি: ১. জিহাদের প্রকৃত অর্থ। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম। ২. চরিত্রের শক্তি। অস্ত্রের চেয়ে চরিত্রের শক্তি বেশি প্রভাবশালী। ৩. মানবিকতা। যুদ্ধের মধ্যেও মানবিকতা বজায় রাখা সম্ভব এবং প্রয়োজনীয়। ৪. ক্ষমার মাহাত্ম্য। ক্ষমা করার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। ৫. শান্তির মূল্য। যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, ধ্বংসের জন্য নয়। ৬. সহাবস্থান। বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করতে পারে। ৭. জ্ঞানের গুরুত্ব। শিক্ষা ও জ্ঞানী মানুষের প্রকৃত মুক্তি। উমরের গল্প আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও আমাদের সবচেয়ে বড় জিহাদ হল অজ্ঞতা, কুসংস্কার, অন্যায় এবং বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম। আমরা যদি উমরের মতো চরিত্র ও প্রজ্ঞা অর্জন করতে পারি, তাহলে আমরাও আমাদের সমাজে শান্তি ও কল্যাণ নিয়ে আসতে পারব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। গল্পের সমাপ্তি।